আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা জীবনযাত্রায় ব্যস্ত হয়ে পড়ি, দায়িত্ব পালনের জন্য ছুটে বেড়াই এখান থেকে ওখানে। দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরে চোখ দুটো বন্ধ করে চলে যাই ঘুমের জগতে। আমরা কি চোখ খুলতে পারবো? যেই ভবিষ্যৎ নিয়ে আমাদের এত ভাবনা, সেই ভবিষ্যৎকে আমাদের কাছে ধরা দেবে? আগামীকালের জন্য আমাদের যে প্রস্তুতি, সেই আগামীকালকে আমাদের জীবনে কখনো আসবে? আমরা এইসব প্রশ্নের উত্তর জানি না। তবে জীবনের যে বাস্তবতার ব্যাপারে প্রত্যেকটা মানুষ নিশ্চিত, তা হচ্ছে মৃত্যু। এখানে অনিশ্চিত শুধুমাত্র সময়টা। একদিন পরিবারের কোনো সদস্য বা খুব কাছের কোনো মানুষ চোখ বন্ধ করে দিল, আর খুলতে পারল না। আপনি হতভম্ব হয়ে গেলেন যে বিশ্বাসই হচ্ছে না সেই মানুষটা সত্যি সত্যি চিরতরে আপনার কাছে থেকে চলে গেছে। অন্তরটা যেন অবশ হয়ে গিয়েছে। মরা দেহটাকে গোসল করানো হলো, দাফন করানো হলো। যে মানুষটিকে নাম ধরে ডাকতেন, মা বলতেন, বাবা বলতেন, কত আদরের নাম ধরে ডাকতেন, সেই মানুষটাকে আজ সবাই লাশ বলে সম্বোধন করছে। লাশ কাঁধে নিয়ে আপনি হাঁটা দিলেন কবরস্থানের পানে। কবর খোঁড়া হয়ে গিয়েছে। লাশ নামানোর জন্য কজন মিলে কবরে নেমে পড়লেন। বুকটা ধড়ফড় করে ওঠে। চারিদিকের মাটি যেন চেপে ধরেছে। বাকিদেরকে দেখে কিছুটা সাহস পেলেন। লাশ কবরে নামিয়ে নিলেন। এবার আপন সেই মানুষটিকে সেই অন্ধকার গর্তে রেখে আপনার উঠে আসার পালা। নিজ হাতে মাটি নিয়ে সেই মানুষটির ওপর ফেললেন। সাদা কাফনে মাটি পড়তে থাকে, পড়তেই থাকে। দেখতে দেখতে কবর ভরপুর হয়ে যায়। কারো কারো চোখে জল। আপনি সেখানে দাঁড়িয়ে আছেন। আপনার মুখ শুকিয়ে গেছে। সেই কবরের দিকে তাকিয়ে আপনি যেন নতুন করে উপলব্ধি করলেন যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গিয়েছে, আপনি তারই পেছনে পেছনে ছুটছেন। তিনি যেই জগতে প্রবেশ করেছেন, আপনি না চাইলেও শীঘ্রই সেই জগতেই প্রবেশ করবেন। কেমন হবে সেই দিনটি? মৃত্যুবরণ করার অভিজ্ঞতা আসলে কেমন? আল্লাহ তাআলার অশেষ রহমত নিশ্চিত এই গন্তব্যের চিত্রটি তিনি তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেন আমরা সেই দিনটির জন্য প্রস্তুতি নিতে পারি। আমাদের আজকের এই ভিডিওতে মৃত্যুবরণের অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুরু করছি মূল আলোচনা। বছরখানেক পার হয়ে গেল, আপনি শুয়ে আছেন হাসপাতালের বিছানায়। আপনার শ্বাস দুর্বল হয়ে যাচ্ছে। আপনার মনে পড়ছে ছোটবেলার নানান স্মৃতি, মনে পড়ছে অর্জনগুলো, মনে পড়ছে ভুলগুলো, আর অনেক বেশি আফসোস হচ্ছে যে সময়গুলো অপচয় করেছিলেন তার জন্য। যতটুকু সময় বাকি আছে তা অপচয় করা যাবে না। নিঃশব্দে ঠোঁট নেড়ে আপনি উচ্চারণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তরে আপনি জিকির করতে থাকলেন। চোখ দুটো ঘোলা হয়ে আসছে। সামনে দাঁড়িয়ে থাকা কাছের মানুষগুলো ছোটাছুটি করছে, কিন্তু আপনি তাদেরকে স্পষ্ট দেখতে পাচ্ছেন না। বরং চোখের কোনো এক অদ্ভুত আলো ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো। কি সুন্দর সেই আলো! মনোরম সেই আলোয় চোখ জুড়িয়ে যাচ্ছে। এই আলো ওরা আগে জ্বালিয়ে দিল না কেন? ধীরে ধীরে আপনার নাকে ভেসে আসলো এক নতুন ঘ্রাণ। এটা কি কোনো ফুলের গন্ধ, নাকি কোনো সুগন্ধি? এক অদ্ভুত ভালো লাগা আপনার মধ্যে ছড়িয়ে পড়েছে, আর আপনার সব শারীরিক কষ্ট দূর হয়ে যাচ্ছে। এরপর আপনাকে পুরোপুরি চমকে দিয়ে একদল মানুষ আপনার দিকে ভেসে আসে। কিন্তু কই, ওরা তো মানুষ না। তাদের মুখগুলো এত উজ্জ্বল যেন সূর্যকেও হার মানায়। আপনার মনে পড়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, এবং আপনি বুঝতে পারলেন এরাই হচ্ছে সেই ফেরেশতাদের দল যারা আপনাকে আপনার নতুন দুনিয়াতে স্বাগত জানাতে এসেছে। কিছুক্ষণের মধ্যেই যেন পুরো ঘরটা ফেরেশতাদের নূর দিয়ে ভরে গেল। আপনি যেদিকেই তাকাচ্ছেন যেন অগণিত ফেরেশতা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছেন না। এরপর একজন ফেরেশতা আপনার একদম কাছে এগিয়ে আসে। আপনি বুঝতে পারেন তিনিই হচ্ছেন মালাকুল মউত বা মৃত্যুর ফেরেশতা। তিনি আপনার মাথার কাছে এসে অত্যন্ত শ্রদ্ধা ভরে বললেন, হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমার জগতে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জগতে বেরিয়ে এসো। আপনি যেন সেই আহ্বানেরই অপেক্ষা করছিলেন জন্ম থেকে। আপনি এত সহজে এত দ্রুত দেহ থেকে বেরিয়ে এলেন যেন এক পাত্র থেকে অন্য পাত্রে পানি ঢালা হলো। এবং ফেরেশতাদের উচ্ছ্বাস দেখে মনে হল আপনার সন্তান জন্ম হওয়ার সময়টির কথা। যখন শিশুটি জন্ম নিয়েছিল, প্রত্যেকটি মানুষের মুখে ছিল উচ্ছ্বাস এবং ভালোবাসা। সবাই তাকে কোলে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল। আজ আপনি যখন আপনার দেহ থেকে বেরিয়ে এলেন, সব ফেরেশতা যেন সেই রকমই উচ্ছ্বাসিত। আপনাকে কোলে নেওয়ার জন্য তারা প্রতিযোগিতা করতে লাগলো। তারা আপনাকে এক স্বর্গীয় কাপড়ে আবরণ দিয়ে অপূর্ব সুন্দর সুগন্ধি লাগিয়ে আপনাকে নিয়ে চলল আসমানের দিকে।
আপনি যেন আলোর বেগে আকাশ পাড়ি দিতে লাগলেন। আপনাকে ঘিরে রয়েছে অগণিত ফেরেশতা। আপনি বিভিন্ন ফেরেশতাদের দল পার করতে লাগলেন। প্রতিটি ফেরেশতাদের দল আপনার পরিচয় জানতে চাইল, আর আপনার পাশে থাকা ফেরেশতারা আপনার নাম বলল, এবং সেই সাথে আপনাকে পৃথিবীতে যত ভালো নামে ডাকা হয়েছিল সেই নামে তারা বাকিদেরকে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিতে লাগলো। আপনি এমন সব দৃশ্য এবং এমন সব সৃষ্টি দেখতে লাগলেন যে আল্লাহ তাআলার প্রশংসা ছাড়া আর কোনো কথাই আপনার মুখে আসছিল না। এই জগৎ তো প্রকাণ্ড, কত বিচিত্র। পৃথিবীতে থাকতে যেটাকে আপনি আধুনিক প্রযুক্তি ভেবেছিলেন, সেই আধুনিক প্রযুক্তি তো এই জগতের অনুপরিমাণ বাস্তবতাও তুলে ধরতে পারেনি। ভাষা হারিয়ে নিস্তব্ধ হয়ে আপনি সব কিছু দেখতে লাগলেন, এবং অবশেষে আপনাকে নিয়ে ফেরেশতারা পৌঁছে যায় সপ্তম আসমানের দ্বার প্রান্তে। এরপর আপনার অন্তর যেন কেঁপে উঠল। আপনি সারা জীবন যেই সত্তার কাছে আপনার মনের সব আকাঙ্ক্ষাগুলো বলে এসেছিলেন, যেই সত্তা তার অসীম রহমত এবং ভালোবাসার মাধ্যমে আপনার সাথে কথা বলেছিল, আর আজ সেই রাব্বুল আলামিনের কণ্ঠ আপনি সরাসরি শুনতে পেলেন, এবং তিনি আপনার প্রশংসা করে অসীম মমতা ভরা কণ্ঠে বললেন, আমার আব্দের বই ইল্লিয়েনে উঠিয়ে রাখো, আর তাকে পৃথিবীতে ফিরিয়ে নাও। আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি এবং তাকে মাটিতেই ফিরিয়ে দিচ্ছি, এবং একদিন আবারও তাকে মাটি থেকেই বের করে আনব। আল্লাহ তাআলার কণ্ঠ শুনে আপনার মতো পাপী বান্দার তার যে দয়া এবং ভালোবাসা সুস্পষ্ট প্রকাশ পেল, তা শুনে যেন আপনার পুরো সত্তা অপার উল্লাসে আলোকিত হয়ে উঠল। ফেরেশতারা আপনাকে আবারও পৃথিবীতে ফিরিয়ে নিতে লাগল, কিন্তু আপনি যেন আপনার রবের সেই মায়াভরা কণ্ঠ ছাড়া আর কিছু নিয়েই ভাবতে পারছেন না। অবশেষে আপনি ফিরে এলেন দুনিয়াতে। ততক্ষণে আপনার মরদেহ কবরে শুইয়ে দেওয়া হয়েছে। আপনাকে সেই কবরেই ফিরিয়ে দেওয়া হলো আনন্দময় যাত্রা শেষে। এবার কবরের জীবনের বাস্তবতা নিয়ে ভাবতে লাগলেন আপনি কতটা সৌভাগ্যবান, আপনার রব কতটা দয়াশীল, যার রহমত ব্যতীত এমন আনন্দের অভিজ্ঞতা কখনোই সম্ভব হতো না। আপনার মনে পড়ে গেল আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি, এবং আপনার মনে পড়ে গেল আজ আপনি ঈমান নিয়ে মৃত্যুবরণ না করলে আপনার পরিণতি কেমন হতে পারত। অবিশ্বাসী হয়ে মৃত্যুবরণ করলে আপনার কাছে মালাকুল মউত এবং তার সাথীরা আসতো ভয়ঙ্কর রূপ নিয়ে। তাদেরকে দেখা মাত্রই আপনি তাদের কাছ থেকে পালাতে চাইতেন, কিন্তু পালানোর কোনো সুযোগ থাকতো না। মালাকুল মউত এগিয়ে আসতো আপনার কাছে আর ঘৃণাভরা কণ্ঠে বলতো, হে অশুভ আত্মা, বের হয়ে আয়, এই অশুভ শরীর থেকে বের হয়ে আয়, তোর জন্য শাস্তি অপেক্ষা করছে। এবং সে এমন ভয়ানক কথা বলতো, আপনার শাস্তির কথা না বললেও সেই আত্মা বের হতো না। আপনার মৃতপ্রায় শরীরকে আঁকড়ে ধরে রাখত, এবং তখন মালাকুল মউত তিনি এমনভাবে আপনার আত্মাটাকে টেনে হিঁচড়ে আপনার শরীর থেকে বের করে আনত, যেমনটা ঘন কাঁটাযুক্ত ডালের মধ্যে থেকে তুলো বের করে আনা হয়। এবং আপনার আত্মা বের হয়ে যাওয়ার সাথে সাথে বাকি ফেরেশতারাও আপনাকে ধিক্কার জানাতে থাকত। আপনাকে নিয়ে আসমান পাড়ি দেওয়ার সময় যখন প্রথম আসমানের দ্বারে পৌঁছাতেন, সেই আসমান আপনার জন্য খুলে দেয়া হতো না, এবং আপনি আল্লাহ তাআলার কণ্ঠ শুনতে পেতেন। কিন্তু সেই কণ্ঠ হতো রাগান্বিত এক কণ্ঠ, এবং তিনি বলতেন, ওর বই সিজ্জিনে নামিয়ে রাখো। এবং আপনাকে এই প্রথম আসমানের দ্বার প্রান্ত থেকে ছুঁড়ে ফেলা হতো পৃথিবীতে কবরের দিকে। সেই ভয়ঙ্কর পরিণতি আপনার হয়নি। অসীম কৃতজ্ঞতায় আপনার অন্তরটা ভরে যায়। আপনি সেই কবরের ভেতর থেকে শুনতে পান আপনার কাছের মানুষরা কবর দেওয়া শেষ করে ধীরে ধীরে চলে যায়। আপনি প্রথমবারের মতো একা হয়ে পড়েন, অন্ধকার কবরে পুরোপুরি নিঃসঙ্গ, এবং তখনই আপনাকে উঠিয়ে বসানো হয়। সেই সময় আপনার সাথে সাক্ষাৎ করতে আসে দেখতে ভয়ঙ্কর দুইজন ফেরেশতা। আপনি জানতেন এখন প্রশ্নোত্তরের পালা, এবং ঠিকমতো জবাব দিতে পারলেই আর কোনোই ভয় নেই। মৃত্যুর পর মরদেহকে যেখানেই রাখা হোক না কেন, কিংবা যেভাবেই রাখা হোক না কেন, সে কবরের অধিবাসী হয়ে যায়। বদকার হলে তার উপর আযাব শুরু হয়ে যায়, আর নেককার হলে তার জন্য জান্নাতের আরাম আয়েশের ব্যবস্থা করা হয়। কবর মূলত কোনো গর্তের নাম নয়, এবং লাশকে যেখানেই দাফন করা হবে সেটাই তার কবর। আযাব শুরু হয় রুহের ওপর, আর দেহ সেই আযাবের কষ্ট ভোগ করতে থাকে। তাই দেহ জ্বলে পড়ে ছাই হয়ে গেলেও রুহের ওপর কবরের আযাব হতে কোনো বাধা নেই। আর কবরের আযাব হওয়ার জন্য লাশ অবিকৃত অবস্থায় বাকি থাকা জরুরি নয়, বরং আল্লাহ তাআলা যেমন প্রথমে অত্যন্ত সহজভাবে দেহ সৃষ্টি করেছেন, তেমনি লাশের বর্তমান দেহ জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেলেও ওই ব্যক্তির দেহকে পুনরায় নতুনভাবে সৃষ্টি করে আল্লাহ তাআলা শাস্তি দেবেন। এসব তো সবারই জানা। চলুন আমাদের গত পর্বের শেষ থেকে শুরু করি। ঘুম থেকে ওঠার পর স্বপ্নের জগৎকে যেমন ঝাপসা মনে হয়, বাস্তবকে মনে হয় আসল সত্য। মৃত্যুর পর আপনার মনে হচ্ছে পুরো জীবনটাই ছিল আপনার স্বপ্ন, যা আপনি ঘুমন্ত অবস্থায় কাটিয়েছেন।
ফেরেশতাদের সাথে অলৌকিক সব অভিজ্ঞতার পর এখন আপনি ফিরে এসেছেন আপনার কবরে। আপনাকে মাটি দেওয়া হয়ে গেছে। আপনি শুনতে পাচ্ছেন আপনার কাছের মানুষরা দোয়া করছে, জিকির করছে। আপনাকে তারা ছাড়তে চাচ্ছে না, কিন্তু আপনিও জানেন, তারাও জানে যে তাদেরকে ফিরে যেতে হবে। প্রত্যেক মানুষকে তার ব্যক্তিগত পথ পাড়ি দিতেই হবে। কবরস্থান থেকে প্রস্থান করা শেষ মানুষটির পদধ্বনি আপনার কানে পৌঁছায়। এরপর সব নিশ্চুপ। একটি মুহূর্ত পার হলো, আপনার সারাদিন পার হলো, কিন্তু বোঝা গেল না, কারণ এই জগতের সময়ের হিসাব মেলানো কষ্ট। হঠাৎ করে আপনি অনুভব করলেন আপনার কবরটা ছোট হয়ে আসছে। মাটি আপনাকে চেপে ধরছে। চিৎকার করার আগে মাটি আপনাকে এমনভাবে চেপে ধরল, আপনার মনে হলো আপনার দেহের প্রত্যেকটি অঙ্গ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এরপরেই আপনাকে মাটি ছেড়ে দিল। এটাই কি কবরের আযাব ছিল? আপনি কি শাস্তি পাওয়া মানুষের দলে? আপনার মনে পড়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাগুলো। তিনি বলেছিলেন, যদি মাটির আযাব থেকে কেউ বাঁচত তাহলে সে হতো সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই সাদ ইবনে মুয়াজের মৃত্যুতে আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠেছিল। যেই সাদ ইবনে মুয়াজের জানাজায় শরীক হতে 70,000 ফেরেশতা এসেছিল। সেই সাদ ইবনে মুয়াজকেও মাটি চেপে ধরেছিল, কারণ এটাই আল্লাহ তাআলার হুকুম। আমরা মাটি থেকে এসেছি, আবার মাটিতেই মিশে যাব। এরপর আপনাকে উঠে বসানো হলো। দেখতে ভয়ঙ্কর দুজন ব্যক্তি আপনার সামনে উপস্থিত হলো। মুনকার আর নাকির কাউকে সান্ত্বনা দেয় না, তারা নম্রভাবে কথা বলে না। তাদের কর্তব্য একটাই, তারা আমাদেরকে পরীক্ষা করবে। অজুহাত দেওয়ার কোনো সুযোগই নেই। তারা আপনাকে দেখে বলবে, মান রব্বুক, অর্থাৎ তোমার রব কে। তাদের চেহারা দেখে ভেবেছিলেন আপনার গলা থেকে কোনো শব্দই বের হবে না, কিন্তু যে আল্লাহকে সারা জীবন বিশ্বাস করেছে, যে আল্লাহর আদেশ পালন করার জন্য সাধ্যমতো চেষ্টা করেছেন, সেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে মাথা নত করেছেন। সেই আল্লাহর পরিচয় জানতে চাওয়ার পর আপনি কি চুপ করে থাকতে পারেন? আপনার ঠোঁট আর জিহ্বা আপনার মস্তিষ্কের অপেক্ষা না করেই বলে উঠল, আমার রব আল্লাহ তাআলা। এরপর প্রশ্ন হলো, ওয়ামা দিন, তোমার দিন কোনটি? আপনি বললেন, আমার দিন ইসলাম। এরপর তারা জিজ্ঞাসা করল, তোমার কাছে যাকে পাঠানো হয়েছিল তার ব্যাপারে তুমি কি বলো? তার নাম উচ্চারণ করতে গিয়ে আপনার মুখে হাসি ফুটে গেল। আপনি বললেন, তিনি হচ্ছেন আল্লাহর বান্দা, তার প্রেরিত রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার বান্দা এবং তার রাসূল। সাথে সাথেই তারা বলে উঠল, সাদাক্তা, তুমি সত্য বলেছ। এবং এর সাথেই আপনার কবরটা প্রস্তুত হতে থাকে। দেখতে না দেখতেই আপনার কবরটি বিশাল আকৃতি ধারণ করে। এরপর আপনার সামনে একটি চিত্র তুলে ধরা হয়। এটা কি কোনো ভিডিও, নাকি তার চেয়েও আধুনিক কোনো প্রযুক্তি, তা আপনার জানা নেই। আপনার ভাবার সুযোগও নেই, কারণ আপনি হতভম্ব হয়ে দেখতে লাগলেন সেখানে একটি ভয়ানক জায়গা দেখানো হচ্ছে, যেখানে চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং হিংস্র সব জীব কারোর জন্য অপেক্ষা করছে। আপনাকে জানানো হলো এটাই আপনার গন্তব্য হতো যদি আপনি আল্লাহর আদেশ অমান্য করতেন, গাফেল হয়ে আপনার জীবন কাটিয়ে দিতেন। এরপর অন্যদিকে আরেকটি চিত্র তুলে ধরা হলো। এবার আপনি দেখতে পেলেন জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্য, যার দিকে তাকিয়ে মাসের পর মাস কাটিয়ে দেওয়া যায়। আপনাকে বলা হলো এটাই হবে আপনার সর্বশেষ গন্তব্যস্থল, আর এটাই হলো জান্নাতের সেই ঘর যার জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এবং যেখানে আপনি শীঘ্রই ফিরে যাবেন। এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতেই আপনার কবরের জীবন শুরু হয়। কোনো এক পর্যায়ে আপনার সাথে দেখা করতে আসবে আপনার আত্মীয় স্বজন, যারা আপনাকে ছেড়ে অনেক আগে পরকালের পথ পাড়ি দিয়েছিলেন। একবার ভেবে দেখুন কতটা আন্তরিক হবে সেই মিলন। যেই মাকে, যেই বাবাকে, যেই দাদি নানিকে আপনি কবর দিয়েছেন বহু বছর আগে, বারজাকের জীবনে এসে বহু বছর পর আপনাদের সাক্ষাৎ হবে। তারা দুনিয়ার জীবনের খবর জানতে চাইবে, তারা আপনার সাথে গল্প করবে। গল্প করতে করতে আপনার এক বন্ধুর কথা উঠে যায়। তারা বলে, অমুক কেমন আছে? আপনি বলেন, অমুক তো আরো 3 বছর আগে মারা গিয়েছে। কেন, তোমরা কি তার দেখা পাওনি? সবাই চুপ হয়ে যায়, কারণ সবাই বুঝতে পারে আপনার সে বন্ধুটি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেনি, কবরের সেই আযাব থেকে নিজেকে মুক্ত করতে পারেনি। যে ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারল না, মৃত্যু থেকে শুরু করে জাহান্নাম পর্যন্ত তার পরিণতি ক্রমাগতভাবে খারাপ হতে থাকে। যখন তাকে আসমান থেকে জমিনে ছুঁড়ে ফেলা হয়, যখন মাটি তাকে হিংস্রভাবে চেপে ধরে এবং মুনকার নাকির এসে তাকে উঠিয়ে বসার পর জিজ্ঞাসা করে, মান রাব্বুক, সে কোনো উত্তর দিতে পারে না, আমতা আমতা করতে থাকে। তাকে বলা হয় মা দিনুক, আবারও সে আমতা আমতা করতে থাকে। সে কিছুই বলতে পারে না।
তাকে প্রশ্ন করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার ব্যাপারে সে কি জানে। সে অনিশ্চিত হয়ে বলে, আমি শুনেছিলাম লোকে এই বলতো। তখন মুনকার আর নাকির বলবে, তুমি মিথ্যে বলছো। তার মাথায় লৌহ দণ্ড দিয়ে এত জোরে আঘাত করা হবে যে সে চিৎকার শুনতে পাবে আশেপাশের প্রত্যেকটি জীব, শুধু মানুষ আর জিন ব্যতীত। এরপর তাকে জান্নাতের একটি দৃশ্য দেখানো হবে এবং বলা হবে এটাই তার গন্তব্য হতে পারত যদি সে আল্লাহর আহ্বানে সাড়া দিত। এরপর তাকে জাহান্নামের দৃশ্য দেখিয়ে বলা হবে সে নিজেই নিজের জন্য এই জাহান্নামের গন্তব্যটি বেছে নিয়েছে। জান্নাতে সে কি পেতে পারত আর জাহান্নামে সে কি পাবে তা সরাসরি দেখার পর এক অকল্পনীয় অনুতাপ জন্ম নেয়। আর কোনো শাস্তি না থাকলেও শুধু সেই অনুতাপটাই তার জন্য আযাব হিসাবে অসহনীয় হতে পারত। সেই গন্তব্য আপনার হয়নি। আপনি শুয়ে রয়েছেন প্রস্তুত কবরে, জান্নাতের আলোয় আলোকিত শুধুমাত্র আপনার রবের অসীম রহমতের কারণে। এই সুখময় আবাসে আপনি অপেক্ষা করতে থাকেন সেই দিনটির জন্য, যেদিন সবাইকে একত্রিত করা হবে একটি ময়দানে। কিন্তু আপাতত একটু বিশ্রাম নেওয়া যাক। শেষ করার আগে আরও কিছু কথা না বললেই নয়। একটা কথা মুসলিম উম্মার স্মরণ রাখা চাই, দুনিয়ার জীবনেই মানুষের জন্য শেষ নয়, বরং দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের পরেই শুরু হবে পরকালের চিরস্থায়ী জীবনের চলাপথ। পরকালের স্থায়ী জীবনের সুখ শান্তি এবং দুঃখ যাতনায় ভরপুর থাকবে। সুখ শান্তি, কল্যাণ এবং দুঃখ যাতনা এবং অকল্যাণ নির্ভর করবে মানুষের দুনিয়ার কর্মকাণ্ডের উপর। যারা দুনিয়াতে আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলবে তারাই পাবে সুখের সন্ধান, আর যারা তার অবাধ্য হবে তার দুঃখের সীমা থাকবে না। বিশেষ করে পরকালের চিরস্থায়ী জীবনের শুরুতে কবরের জীবনে যারা সফলতা লাভ করবে, পরবর্তী প্রত্যেক মঞ্জিলে তারা সফলতা লাভ করবে। এই জন্য প্রত্যেকেই কবরের কিছু সুনির্দিষ্ট জবাবের মুখোমুখি হতে হবে। যারা কবরের প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তারাই সেখানে সফল হবে। আর এই সফলতার জন্য আমাদের এই দুনিয়াতেই প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতি নিতে ব্যর্থ হলে মাসুল দিতে হবে অনেক বড়। পরিশেষে আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে পরকালের চিরস্থায়ী জীবনের শান্তি এবং কল্যাণের জন্য কুরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার তৌফিক দান করুন। কবরের প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা, কবর মূলত কোনো গর্তের নাম নয়, এবং লাশকে যেখানেই দাফন করা হবে সেটাই তার কবর। আযাব হবে রুহের ওপর, আর দেহ সেই আযাবের কষ্ট ভোগ করতে থাকে। তাই দেহ জ্বলে পুড়ে ছাই হয়ে গেলেও রুহের ওপর কবরের আযাব হতে কোনো বাধা নেই। আর কবরের আযাব হওয়ার জন্য লাশ অবিকৃত অবস্থায় বাকি থাকা জরুরিও নয়, বরং আল্লাহ তাআলা যেমন প্রথমে অত্যন্ত সহজভাবে দেহ সৃষ্টি করেছেন, তেমনি লাশের বর্তমান দেহ জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেলেও ওই ব্যক্তির দেহকে পুনরায় নতুনভাবে সৃষ্টি করে আল্লাহ তাআলা শাস্তি দেবেন। যাই হোক, আমাদের ধারাবাহিক পর্বগুলোর আলোচনা অনুযায়ী আপনি কবরের আযাবের শিকার হবার কথা নয়। আপনার জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, আপনার কবর প্রশস্ত করে দেওয়া হয়েছে। আপনার কবরে বইছে সুমধুর বাতাস। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সাগরের পাড়ে বসে যতটুকু ভালো লাগতো তার চেয়ে অনেক গুণ বেশি ভালো লাগায় আপনার অন্তর তৃপ্ত করবে আপনাকে। আপনার প্রতি আল্লাহর অসীম অনুগ্রহের কথা স্মরণ করতে করতে আপনি ভাবতে থাকেন সেই সব কবরবাসীর কথা, যাদের পরিস্থিতি আপনার চেয়ে অনেকটাই ভিন্ন। আপনার মনে পড়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথা। তিনি কবরের বিভিন্ন ধরনের আযাবের কিছু বিবরণ দিয়ে গিয়েছেন। বুখারীর হাদিসে আছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে কবরের আযাবের কিছু দৃশ্য দেখেছিলেন, যা তিনি আমাদের শেখানোর উদ্দেশ্যে বর্ণনা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন দুইজন লোক এসে তার দুই হাত ধরে জেরুজালেমের দিকে নিয়ে যাচ্ছে। হঠাৎ তিনি দুইজনকে দেখতে পেলেন। এক ব্যক্তি বসে আছে আর আরেক ব্যক্তি লোহার আঁকড়া হাতে দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তিটি লোহার আঁকড়াটি নিয়ে বসে থাকা ব্যক্তিটির মুখের ভিতর ঢুকিয়ে দিচ্ছিল এবং এমনভাবে টেনে বের করছিল যে সেই ব্যক্তির এক পাশের গাল পুরো ছিঁড়ে বেরিয়ে যাচ্ছিল। এরপর সে একইভাবে অন্য পাশে আঘাত করছিল, কিন্তু তৎক্ষণাৎ অন্য গালটি আবার ঠিক হয়ে যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন এইসব কেন হচ্ছে। তখন তার সাথী ফেরেশতা বলল, চলুন চলুন, অর্থাৎ ব্যাখ্যা পরে হবে। এরপর তিনি চিত হয়ে শুয়ে থাকা এক ব্যক্তির পাশে এসে উপস্থিত হলেন। তার মাথার কাছে পাথর হাতে এক ব্যক্তি দাঁড়িয়ে পাথরটি দিয়ে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল। নিক্ষিপ্ত পাথরটি দূরে গড়িয়ে যাওয়ার ফলে শুয়ে থাকা ব্যক্তির কাছে তা ফিরে আসতে আসতেই তার মাথা আবার আগের মতো জোড়া লেগে যাচ্ছিল। এইভাবে বারবার তার মাথা ভেঙে চুরমার হতে লাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও জিজ্ঞাসা করলেন, এই লোকটিকে? ফেরেশতারা আবারও বললেন, চলুন চলুন, অর্থাৎ ব্যাখ্যা পরে হবে। এরপর তার একটি গর্তে পৌঁছালেন।
যা অনেকটা তন্দুরের মতো। গর্তের ভিতরে আগুন জ্বলছিল এবং সেই গর্তে ছিল অসংখ্য উলঙ্গ নরনারী। আগুনটা নিচ থেকে তাদের কাছে ধেয়ে আসছিল আর তারা জোরে জোরে চিৎকার করছিল। আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, আর ফেরেশতারাও বললেন, চলুন চলুন, অর্থাৎ পরে ব্যাখ্যা হবে। এরপর তারা একটি নদীর কাছে এসে হাজির হলেন যেখান দিয়ে বয়ে চলছিল রক্ত। সেই রক্তের নদীর মাঝখানে দাঁড়ানো ছিল এক লোক। সেই নদীর তীরে একজন দাঁড়িয়েছিল আর তার সামনে ছিল একটি পাথর। নদীর মাঝখানের ব্যক্তিটি নদী থেকে বের হয়ে আসার জন্য অগ্রসর হলেই তীরে দাঁড়ানো লোকটি সেই ব্যক্তির মুখ বরাবর পাথর নিক্ষেপ করছিল। এতে সে আগের জায়গায় ফিরে যাচ্ছিল। এমনভাবে সে যতবার তীরে আসার চেষ্টা করে, ঠিক ততবারই তীরে থাকা লোকটি তার মুখ বরাবর পাথর নিক্ষেপ করে তাকে দূরে যেতে বাধ্য করে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু বিস্ময়কর দৃশ্য দেখেছিলেন এবং সবশেষে আবারও তিনি যা যা দেখেছিলেন সেগুলোর ব্যাখ্যা জানতে চাইলেন। তখন ফেরেশতারা বলল, আপনি প্রথমে যে ব্যক্তির গাল ছিঁড়ে ফেলার দৃশ্য দেখলেন সে একজন মিথ্যেবাদী। সে মিথ্যে কথা বলে বেড়াত। তার বলা মিথ্যে কথা ক্রমাগত বর্ণিত হয়ে দূর দূরান্তে পৌঁছে যেত। কিয়ামত পর্যন্ত সে কবরে এইভাবেই শাস্তি পেয়ে যাবে। যেই ব্যক্তিকে পাথর মেরে মাথা ভেঙে ফেলা হচ্ছিল সে এমন এক ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কোরআনের শিক্ষা দান করেছিলেন, কিন্তু সে রাতের বেলায় কোরআন না পড়েই ঘুমিয়ে যেত এবং দিনের বেলায় কোরআন অনুযায়ী আমল করত না। সে হলো এক গাফেল। সেও কিয়ামত পর্যন্ত এভাবেই শাস্তি পেতে থাকবে। গর্তের মধ্যে যাদের আপনি দেখেছিলেন তারা ছিল ব্যভিচারী, আর রক্তের নদীতে আপনি যাকে দেখলেন সে ছিল সুদখোর। বুখারী এবং মুসলিমের হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, এই দুই কবরবাসীদের শাস্তি দেয়া হচ্ছে, কিন্তু তারা এমন পাপের জন্য শাস্তি পাচ্ছে যা থেকে বিরত থাকা তেমন কষ্টের ছিল না। একজন অন্যের ব্যাপারে নামিমা অর্থাৎ মিথ্যে গল্প রটিয়ে বেড়াত, আর অন্যজন প্রকৃতিটাকে সাড়া দেবার পর নিজেকে ঠিকভাবে ধুয়ে ফেলত না। বারজাখের জীবনে চুরি করার শাস্তিও বেশ ভয়ানক। বুখারী এবং মুসলিমের আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, খাইবারের যুদ্ধে রিফাইয়া বানজাইদ নামে একজন দাস শহীদ হন। বাকি সাহাবীরা তার প্রশংসা করে বলছিলেন, সে তো শহীদের মর্যাদা পেয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে শহীদ হওয়া সত্ত্বেও এই মুহূর্তে শাস্তি পাচ্ছে। একদিন সে একটি ছোট্ট কাপড় চুরি করেছিল। সেই কাপড় এই মুহূর্তে আগুন হয়ে তাকে জ্বালিয়ে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসরা ও মেরাজের যাত্রায় একদল লোকদেরকে দেখেছিলেন যাদের ঠোঁট আগুনের কাঁচি দিয়ে কেটে ফেলা হচ্ছিল। জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, তারা আপনার উম্মতকে ভালো কাজ করার পরামর্শ দিত, কিন্তু নিজেরাই সেই ভালো কাজগুলো করত না। তারা কোরআন পড়ত কিন্তু বুঝত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম মাটি। এখানে যদি কেউ রক্ষা পেয়ে যায় তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য সহজ হয়ে যাবে, আর এখানে কেউ যদি রক্ষা না পায় তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য খুবই কঠিন হবে। তিনি আরও বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রজনীতে আমি যত ভয়াবহ দৃশ্য দেখেছি তার মধ্যে কবরের আযাবই হচ্ছে সবচেয়ে ভয়াবহ। তিরমিজি হাদিস নাম্বার 2308। কবরের আযাব সম্পর্কে অসংখ্য অগণিত আয়াত ও হাদিস রয়েছে, যা থেকে স্পষ্ট বোঝা যায় কবরের আযাব সত্য, এতে কোনোই সন্দেহ নেই। কবরের আযাবের কিছু নিদর্শন মাঝে মধ্যে আল্লাহ পাক দুনিয়াবাসীকে দেখান, যার দ্বারা মানুষের আল্লাহ তাআলার উপর ইয়াকিন ও বিশ্বাস বেড়ে যায়। যেমন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাই ফাজাইলে আমল নামক এক কিতাবে উল্লেখ করেছেন যে এক ব্যক্তি তার এক আত্মীয়কে কবর দিতে যেয়ে টাকার থলি কবরে ভুল করে ফেলে আসে। তারপর মনে পড়লে গোপনে কবর খুঁড়ে টাকার থলি আনতে গেল, কিন্তু গিয়ে দেখে কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। এই আগুনই হলো কবরের আযাব। ফাজাইলে আমল। এই আযাবগুলো নিঃসন্দেহে ভয়ানক। আমরা অনেকেই এই বিষয়গুলো নিয়ে কখনোই আলোচনা করতে চাই না। আমরা শুধুমাত্র আল্লাহ তাআলার রহমত এবং ভালোবাসার কথা শুনতে চাই। আবার অনেকেই প্রশ্ন করে ফেলি, আল্লাহ তাআলা বাবা মায়ের চেয়ে বহুগুণ বেশি ভালোবাসেন, সেই আল্লাহ কেন আমাদের শাস্তি দেবেন? অন্যরা বলেন, ইসলাম তো শান্তির ধর্ম, তাহলে এখানে কেন এত ভয়ঙ্কর শাস্তি? পুড়িয়ে ফেলা, কেটে ফেলা, এসবের কথা কেন বলা হয়? বাস্তবে আমরা যখন আল্লাহ তাআলাকে অমান্য করি সেই কাজটা কতটুকু কুৎসিত তা দুনিয়ার জীবনে সুস্পষ্ট হয় না। আল্লাহ কত মহান, তার কোনো একটি আদেশের একটি অমান্য করা কত ভয়ঙ্কর একটি কাজ। এর পরিণতি আসলে কতটা প্রকাণ্ড তা আমরা বুঝতে পারি না। আর বুঝতে পারি না বলেই আল্লাহর অসীম রহমত নিয়ে ভাবতে ভালোবাসি। তার পরিপূর্ণ ন্যায় বিচারের কথা আমরা ভাবতে ভালোবাসি না। একটা খারাপ কাজ করার পরিণতি সেই কবরের আযাবের সমানই ভয়াবহ। কিন্তু আল্লাহ যেহেতু আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন, আমাদের জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়ার পথ
তিনি সারাক্ষণ খুঁজতে থাকেন। তাই তিনি আমাদেরকে তাৎক্ষণিকভাবে শাস্তি দেন না, বরং আমাদের সারা জীবনটা দিয়ে দেন। ফিরে আসার আহ্বান দিতে থাকেন, বিভিন্নভাবে আমাদেরকে ডাকতে থাকেন, আর ফিরে আসা মাত্রই আমাদেরকে ক্ষমা করে দেন। এরপরেও যখন আমরা তার আহ্বান প্রত্যাখ্যান করতেই থাকি, তিনি আমাদের পবিত্র বার্তা পাঠিয়ে জানিয়ে দেন আমরা আমাদের নিজেদেরকে কত ভয়ানক পরিণতির দিকে ঠেলে দিচ্ছি। অথচ আমরা সেই পরিণতির ভয়াবহতা থেকে শিক্ষা না নিয়ে আমরা বলি, আমাকে কেন এত ভয়ঙ্কর কথা শোনানো হচ্ছে, এত শাস্তি, এত কষ্টের চিত্র কেন তুলে ধরা হচ্ছে। এই চিত্র তুলে ধরার পেছনেই যে এক অসীম মমতা রয়েছে অসীম রহমত, তা আমরা বুঝতেই চাই না। তবে একটা দিন আসবে যেদিন প্রত্যেকটা মানুষ সত্যকে বুঝতে পারবে, বাস্তবতা তার পূর্ণাঙ্গ রূপ ধারণ করে মানবজাতির সামনে হাজির হবে। সেই দিনটি হচ্ছে কিয়ামতের দিবস, বিচার দিবস। কিয়ামতের দিবস, যে দিনটি হবে মানবজাতির জন্য সবচেয়ে কঠিন দিন, যেই দিন ক্ষুদ্রতম বিষয়গুলো মেপে দেখা হবে, ফয়সালা করা হবে। আর তাই তো এই দিনটিকে পবিত্র কোরআনে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। কয়েক পৃষ্ঠা পরপরই সেই কথাগুলোই আমাদেরকে মনে করিয়ে দেওয়া হয়েছে। তারপরও সেই দিনটি নিয়ে আমরা কতটুকু ভাবার সময় পাই। কিন্তু ভাবতে হবে, ভাবার সময় বের করতে হবে। কিয়ামত সংঘটিত হওয়ার আগে কিছু নিদর্শন দেখা যাবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামতের কিছু আলামত জানতে চাইলে তিনি বলেছেন, কিয়ামতের একটি আলামত হলো দাসী তার মনিবকে প্রসব করবে, অর্থাৎ ছোট লোকের ঘরে বড় লোক জন্মগ্রহণ করবে। আরেকটি আলামত হলো নগ্ন পা বিশিষ্ট এবং বস্ত্রহীন মেষপালক বিশাল বিশাল প্রাসাদ তৈরি করবে এবং এই কাজে তারা ভীষণ গর্ববোধ করবে। অর্থাৎ একসময় যারা গরিব ছিল, পরবর্তী সময় তারা ধনী হয়ে অহংকারী হবে। মিশকাত। সব মিলিয়ে বাস্তবতা হচ্ছে আমরা শেষ জামানায় বাস করছি, কিয়ামত ঘনিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে কিয়ামতের আরও কিছু আলামতের কথা উল্লেখ করেছেন। ওলামারা এই আলামতগুলিকে দুই ভাগে ভাগ করেছেন, ছোট এবং বড়। ছোট আলামত অনেক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো চিহ্ন উল্লেখ করেছেন, যার মধ্যে রয়েছে নারীরা কাপড় পরিধান করা সত্ত্বেও তারা বিবস্ত্র থাকবে, মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রচলন থাকবে, জন্তু জানোয়ারেরা এবং নিষ্প্রাণ বস্তু মানুষের সাথে কথা বলবে, এবং সবচেয়ে নিম্ন স্তরের লোকেরা সমাজের নেতা হয়ে যাবে। হত্যাকাণ্ড এমনভাবে বৃদ্ধি পাবে যে যেই ব্যক্তি হত্যা করছে এবং যাকে হত্যা করা হচ্ছে, দুইজনের একজনও জানবে না যে হত্যার উদ্দেশ্যটা আসলে কী ছিল। মানুষের মধ্যে পরস্পরের ওপর বিশ্বাস উঠে যাবে। সুদ এমনভাবে বৃদ্ধি পাবে কোনো ব্যক্তি এর থেকে পুরোপুরি মুক্ত হতে পারবে না। মদ্যপান বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে, আরও বেড়ে যাবে ভূমিকম্প। এছাড়াও কিয়ামতের আরও অনেক ছোট আলামত আমরা বিভিন্ন হাদিসে পেয়ে থাকি। তার মধ্যে যেই আলামতটি আমাদের স্মরণ করিয়ে দেয় কিয়ামত খুবই কাছে, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। 1400 বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা যখন একটি সুস্পষ্ট নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে, আমরা বুঝতে পারি আমরা কিয়ামতের এত কাছে চলে এসেছি। ছোট আলামতগুলোর সংখ্যা জানা না থাকলেও কিয়ামতের বড় আলামতগুলো হচ্ছে 10টি। প্রথমত, দাজ্জালের আবির্ভাব। কিয়ামতের আগে মানুষকে গোমরাহ করার জন্য পূর্ব দিক থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে। মক্কা মদিনা ছাড়া সে সর্বত্র বিচরণ করবে। দাজ্জালের মাধ্যমে মানুষ দলে দলে গোমরাহ হয়ে যাবে, তবে খাস ইমানদাররা তাকে চিনতে পারবে। তার দুই চোখের মাঝখানে কাফের লেখা থাকবে এবং ডান চক্ষু টেরা থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত নবী রাসূলই তাদের উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন, তবে আমি তার সম্পর্কে বলছি, তার ডান চক্ষু টেরা, তোমাদের প্রভু টেরা নয়। বুখারী হাদিস নাম্বার 7408। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের সময়কাল হবে 40। হাদিস বর্ণনাকারী ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা জানি না 40 দ্বারা কি 40 মাস নাকি 40 বছর বোঝানো হয়েছে। হযরত নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে 40-এর প্রথম দিন হবে 1 বছর, দ্বিতীয় দিন হবে 1 মাস, তৃতীয় দিন হবে 1 সপ্তাহ, অবশিষ্ট 37 দিন হবে আমাদের দিনের মতো। মোট 365 যোগ 30 যোগ 7 যোগ 37 সমান 439 দিন। পৃথিবীর ধন সম্পদ দাজ্জালের কুক্ষিগত থাকবে, তার আদেশে বৃষ্টি হবে এবং জমিন থেকে ফসল উৎপন্ন হবে। দ্বিতীয়ত, হযরত ঈসা আলাইহিস সালামের আগমন। হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পৃথিবীতে আগমন করবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন। তার আগমনের পর পৃথিবীতে ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠিত হবে। এরপর তার ওফাত হবে। এক বর্ণনা মতে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে সমাহিত করা হবে। তৃতীয়ত, ইয়াজুজ ও মাজুদের আবির্ভাব। কিয়ামতের আগে হযরত নূহ আলাইহিস সালামের পুত্র
ইয়াফাসের বংশে ইয়াজুজ এবং মাজুজের আবির্ভাব হবে। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তারা বর্বর, নিষ্ঠুর এবং জালিম প্রকৃতির। তাদেরকে জুলকারনাইনের প্রাচীর দ্বারা আবদ্ধ করে রাখা হয়েছে। কিয়ামতের নিকটবর্তী সময়ে তারা প্রাচীর ভেঙে সমতল ভূমিতে চলে এসে লুটতরাজ এবং হত্যাযজ্ঞ চালাবে। এদের রোধ করার ক্ষমতা কারও থাকবে না। কিয়ামতের আগে কিছু বড় ধরনের প্রাকৃতিক নিদর্শনও দেখা যাবে। সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে, 3টি প্রকাণ্ড ভূমিকম্প হবে। এর একটি হবে পূর্বাঞ্চলে, একটি পশ্চিমে, আর আরেকটি হবে আরব অঞ্চলে। আরেকটি প্রাকৃতিক আলামত হবে। 40 দিনের জন্য একটি গাঢ় ধোঁয়ায় গোটা পৃথিবী ছেয়ে যাবে। এতে বিশ্বাসী এবং অবিশ্বাসী নির্বিশেষে প্রত্যেকে আক্রান্ত হবে। এই ধোঁয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আরব উপদ্বীপের ভূমিকম্প ছাড়াও আরেকটি বড় নিদর্শন হল দাব্বাতুল আর্থ বা দানবের আগমন। এবং সেই দানব মাটি থেকে উঠে আসবে। তাকে আল্লাহ কথা বলার ক্ষমতা দেবেন এবং সেই মুমিন এবং অবিশ্বাসীদেরকে চিহ্নিত করে দেবে। কিয়ামতের আগের সর্বশেষ আলামত হচ্ছে, ইয়েমেন অঞ্চল থেকে এক প্রকাণ্ড আগুন শুরু হবে, যা ছড়িয়ে পড়বে পৃথিবী জুড়ে। এই আগুন পৃথিবীতে অবশিষ্ট সকল মানুষকে একটি প্রান্তরে নিয়ে আসবে। এই শেষ নিদর্শনের পর আরম্ভ হবে কিয়ামত। কিয়ামত শুরু হবে হঠাৎ করে। যে দুজন ব্যক্তি কোনো লেনদেন করছিল, তারা লেনদেন শেষ করার সুযোগ পাবে না। যে ব্যক্তি ঘরে দুধ নিয়ে যাচ্ছিল, সে সেই দুধের স্বাদ পাবে না। যে ব্যক্তি মুখে খাবার তুলছিল, সে সেই খাবার মুখে দিতে পারবে না। যারা কোনো বিষয় নিয়ে আলোচনা করছিল, তারা তাদের আলোচনাও শেষ করার সময় পাবে না। কেউ কারো পরিবার পরিজনকে সতর্ক করার কোনোভাবেই সুযোগ পাবে না। হঠাৎ করেই ইসরাফিল আলাইহিসসালামের সিঙ্গার শব্দে দুনিয়া প্রকম্পিত করে আরম্ভ হয়ে যাবে কিয়ামত। এই শব্দের সাথে সাথে আসমান এবং জমিনের প্রত্যেকটি সৃষ্টি একসঙ্গে মৃত্যুবরণ করবে, শুধু আল্লাহ নির্ধারিত কয়েকজন ব্যতীত। গোটা আকাশমণ্ডলী বিস্ফোরিত হবে, পাহাড় পর্বত ধ্বংস হবে, সমুদ্রগুলো প্রজ্বলিত হবে, আর আমরা মহাবিশ্ব বলতে যা বুঝি তা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যাবে। এরপর আল্লাহ তার 4 জন অবশিষ্ট পবিত্র ফেরেশতাকে জড়ো করবেন। জিবরাইল আলাইহিসসালাম, মিকায়েল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম এবং মালাকুল মউত। আল্লাহ মালাকুল মউতকে বলবেন, একে একে মিকায়েল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম এবং সবশেষে জিবরাইল আলাইহিসসালামের রূহ কবজ করার জন্য। পরিশেষে আল্লাহ মালাকুল মউতকে হুকুম করবেন নিজেই নিজের রূহ কবজ করার জন্য, এবং এরপর স্বয়ং মালাকুল মউত নিজেই নিজের রূহ কবজ করে তিনি মৃত্যুবরণ করবেন। এই নিয়ে সূরা আর-রহমানে বলা হয়েছে, এই ভূপৃষ্ঠের প্রত্যেকটি জিনিসই ধ্বংস হয়ে যাবে এবং তোমাদের মহিয়ান এবং দয়াবান রবের সত্তাই অবশিষ্ট থাকবে। এরপর আল্লাহ নিজেই নিজেকে প্রশ্ন করবেন, আজকের সব কর্তৃত্ব কার জন্য? তাকে উত্তর দেওয়ার জন্য কেউই থাকবে না। তখন তিনি নিজেই নিজেকে উত্তর দেবেন, লিল্লাহি ওয়াদিহিল কাহার, আল্লাহর জন্য যিনি এক এবং মহাপরাক্রান্ত। আল্লাহ তার অসীম জ্ঞান অনুযায়ী বিচার দিবসের জন্য পৃথিবীকে এক প্রকাণ্ড সমতল ভূমিতে পরিণত করবেন। যদিও সেই ভূমি হবে বিরাট, বিচার দিবসের দিনে সেখানে জড়ো হবে সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত জন্ম নেওয়া প্রত্যেকটি মানুষ, এছাড়াও জিন এবং জীবজন্তু। তাই সেই পুরো জমিটি ভরপুর হয়ে যাবে, যেই ভূমিতে গেঁথে আছে হাজার হাজার বছর ধরে কবর দিয়ে আসা মরদেহগুলোর মেরুদণ্ডের একটি ক্ষুদ্র কণা। আল্লাহ তাআলা সেই ভূমিতে এক বিশেষ বৃষ্টি পাঠিয়ে দেবেন। সেই বৃষ্টির পানি পেয়ে প্রাচীন সেই দেহগুলোর নিশ্চিহ্ন প্রায় অবশিষ্ট অংশ থেকে ধীরে ধীরে বেড়ে উঠবে এক নতুন দেহ। বারজাখের জীবনের ঘুমন্ত আত্মা জেগে উঠবে এই নতুন শরীরে। আবারও সিংহায় ফু দেয়া হবে। ততক্ষণে ফেরেশতাদেরকে পুনরুজ্জীবিত করা হয়ে গেছে। আবারও এক প্রকাণ্ড শব্দে কেঁপে উঠবে নতুন এই সমতল পৃথিবী। এই কম্পনের সাথে সাথে আপনি হাত পা ছুঁড়ে বেরিয়ে আসবেন মাটি থেকে। চোখ মুখ থেকে ধুলা মুছে আপনি চারিদিকে তাকাচ্ছেন। অনেক অনেক গভীর ঘুম থেকে উঠে সবকিছু নতুন লাগছে, সবকিছু আশ্চর্যজনক লাগছে। আপনার চারিদিকে অগণিত মানুষের ভিড়, মানুষ, জিন, পশু পাখি, ফেরেশতা, চারিদিকে ছোটাছুটি। আপনিও বাকিদের সাথে ছুটতে শুরু করলেন। বুঝতে পারেন বিচার দিবস শুরু হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে সেই দিনে তার ছায়া দান করবেন, যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তারা হলো ন্যায়পরায়ণ বাদশাহ, সেই যুবক যার যৌবন আল্লাহ তাআলার ইবাদতে অতিবাহিত হয়েছে, সেই ব্যক্তি যার অন্তর মসজিদ সমূহের সাথে আটকে থাকে, মসজিদের প্রতি তার মন সদা আকৃষ্ট থাকে, সেই 2 ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বন্ধুত্ব ও ভালোবাসা স্থাপন করে, যারা এই ভালোবাসায় মিলিত হয় এবং এই ভালোবাসার উপরেই তাদের মৃত্যু হয়, সেই ব্যক্তি যাকে কোনো কুলকামিনী সুন্দরী আহ্বান করে
কিন্তু সে বলে, আমি আল্লাহকে ভয় করি। সেই ব্যক্তি যে দান করে গোপন করে, এমনকি তার ডান হাত যা প্রদান করে তা তার বাম হাত পর্যন্তও জানতে পারে না। আর সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে, ফলে তার উভয় চোখে জল বয়ে যায়। বুখারী 660, 1423, 6479, 6806। এর বাইরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন মানুষের কথা বলেছিলেন, যারা তাদের ভালো কাজগুলোর জন্য কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবেন। যেমন কোনো ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধের সময় বৃদ্ধি করে দেয়া, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, এতিমদের দেখাশোনা করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা, সুন্দর আচরণ করা ইত্যাদি। বিচার দিবস শুরু হয়ে গেছে। আপনি ছুটে যাচ্ছেন কোনো এক অজানা গন্তব্যে। আপনার চারপাশে অগণিত মানুষ, জিন ও পশু পাখিরাও ছুটছে। উত্তপ্ত গরম, সূর্যটা যেন একেবারে কাছে চলে এসেছে। কত দূরে চলে এসেছেন আপনি তা নিজেও জানেন না। অবশেষে সবাই থেমে যায়, সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। এত বিশৃঙ্খলার মাঝেও চারিদিকে তাকিয়ে মনে হচ্ছিল মানুষ নির্দিষ্ট দলে দলেই একত্র হয়ে দাঁড়িয়েছে। একদল লোক দূরে দাঁড়িয়েছিল। সূর্যের নির্দয় তাপের কারণে তাদের সারা শরীর থেকে অনবরত ঘাম ঝরে যাচ্ছিল। সেই ঘাম মাটিতে জমা হতে হতে তাদের টাকনু পর্যন্ত ঘামে ডুবে গিয়েছিল। তাদের থেকে আরেকটু দূরে আরেক দল লোকেরা আরও বেশি ঘামছিল। তাদের ঘাম এত বেশি হচ্ছিল যে তারা নিজেদের ঘামে হাঁটু পর্যন্ত ডুবেছিল। এর পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকলো এবং কেউ কেউ কোমর পর্যন্ত ডুবেছিল, কেউ কেউ বুক পর্যন্ত, আবার কেউ কেউ গলা পর্যন্ত। এদের মধ্যে কেউ আবার পুরোপুরি ডুবেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি বক্তব্যের মতো এই বক্তব্যটিও সত্য প্রমাণিত হল। তিনি আমাদের বলে রেখেছিলেন, হাসরের ময়দানে মানুষ তার পাপ অনুযায়ী ঘামতে থাকবে, আর এক এক দলের পরিণতি এক এক ধরনের হবে। আর একটু দূরে আপনি দেখতে পেলেন একদল নিষ্পাপ শিশু, কিন্তু তাদের চুলগুলো পেকে গিয়েছে। তারা নিজেরা শৈশবে মৃত্যুবরণ করেছিল। বিচার দিবস আসলে তাদের ভয় পাওয়ার কোনোই কারণ নেই, কিন্তু সেই মুহূর্তে গোটা মানবজাতিকে এমন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে দেখে এই নিষ্পাপ শিশুরাও এতটা উদ্বিগ্ন হয়ে পড়েছিল যে এই কারণে তাদের চুল পেকে গিয়েছিল। ঠিক যেমনটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা যদি মানতে অস্বীকার করো তাহলে সেই দিন কিভাবে রক্ষা পাবে, যেদিন শিশুকে বৃদ্ধ বানিয়ে দেবে। এতটা উদ্বেগ, উৎকণ্ঠা, এত আহাজারি হাহাকার আর এত অস্থিরতা, এত কষ্টের মাঝে আপনি এত শান্তভাবে সব কিছু পর্যবেক্ষণ করছেন। বিষয়টি লক্ষ্য করে আপনি নিজেই চমকে গেলেন। আপনার আশেপাশের মানুষগুলো যথেষ্ট শান্তিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। তখনই আপনি লক্ষ্য করলেন আপনার যে জায়গাটিতে দাঁড়িয়ে আছেন সেখান থেকে শুরু করে এক বিশাল অংশ জুড়ে একটি নির্মল ছায়া বিরাজ করছিল। শুধু ছায়াই নয়, সেই ছায়ার সঙ্গে সঙ্গী হয়ে এক অদ্ভুত প্রশান্তি সেখানে খেলা করছিল। আপনার মনে পড়ে যায় হাসরের ময়দানে কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলার আরশের ছায়ায় স্থান পাবার হাদিসটি, যা আলোচনার শুরুতেই জানিয়ে দিয়েছে। তারপরও আপনি জানেন না যে কোন ভালো কাজগুলোর জন্য আজকে আপনি আল্লাহর আরশের ছায়া স্থান পেয়েছেন। কিন্তু আপনি আশ্চর্য হয়ে দেখছেন কিভাবে একই হাসরের ময়দানে ভিন্ন ভিন্ন মানুষের কত ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা। কয়েকদল লোকের চেহারা দেখে মনে হচ্ছে তারা বছরের পর বছর ধরে এই হাসরের মাঠে দাঁড়িয়ে আছে। শরীর থেকে ঘাম ঝরছে, ব্যাকুল তৃষ্ণার ছাপ তাদের চোখে মুখে ছেয়ে আছে। অন্যদিকে যারা আল্লাহর আরশের ছায়ায় দাঁড়িয়ে আছে তাদের দেখে মনে হচ্ছে তাদেরকে হয়তো কয়েক মুহূর্ত আগেই পুনরুজ্জীবিত করা হয়েছে। আপনার মনে পড়ে যায় আল্লাহ তাআলা বলেছেন, ফেরেশতা এবং তার রূহ তার দিকে উঠে যায় এমন একটি দিনে যা 50,000 বছরের সমান। অবিশ্বাসীদের জন্য সেই দিনটি মনে হবে 50,000 বছরের সমান। কিন্তু সেই একই দিন আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দাদের কাছে মনে হবে যেন জোহর এবং আসরের মাঝামাঝি সময়ের সমান। তবে বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে সেদিন প্রতিটা সৃষ্টি কিছুটা উদ্বিগ্ন থাকবে। আল্লাহ তাআলা তখনও তার বান্দাদের সাথে একটা কথাও বলেননি। তিনি নিশ্চয়ই রেগে আছেন। সবাই অপেক্ষা করছে বিশ্ব জগতের রব, সবকিছুর স্রষ্টা, যিনি জীবনভর আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের আহ্বান করে গেছেন, ভুল হলে ক্ষমা করে গেছেন, বারবার সুযোগ দিয়েছেন, আমরা যেন তার দিকে ফিরে যাই। তার সেই আহ্বান অগ্রাহ্য করেছে তার কত কোটি কোটি বান্দা। আজ তিনি নিশ্চয়ই ক্ষুব্ধ। তার চূড়ান্ত বিচারের জন্য সবাই অপেক্ষা করছে। যারা নিজেদের কুকর্মের ঘামে ডুবে আছে আর যারা শান্তিময় ছায়ায় দাঁড়িয়ে আছে সবাই অপেক্ষা করছে, কিন্তু আল্লাহ কোনোই কথা বলছেন না। অপেক্ষা করতে করতে সবাই তৃষ্ণা অনুভব করতে লাগলো।
কিন্তু পানি কোথায়? যতদূর চোখ যায় শুধুই সমতল ভূমি। কিন্তু হঠাৎ হয়তো 2-1 দিন কিংবা 1000 বছর পর, আসলে বলা মুশকিল, কারণ সময় এখানে এক এক মানুষের জন্য এক এক গতিতে চলছে। হঠাৎ করে শোনা গেল একটি শব্দ, পানি। পানি উঠে এসেছে। নির্মম মরুভূমির ন্যায় এই জলশূন্য ময়দানের বিরাট জায়গা জুড়ে পানি উঠে এলো। তৈরি হলো এক বিরাট পুকুর। কিন্তু এটি এক এমন পুকুর যা কল্পনাকেও হার মানায়। এত বিশাল এক পুকুর, চারপাশে কোটি কোটি তৃষ্ণার্ত মানুষ। বাস্তবতা হচ্ছে মানুষের তো সেখানে হুমড়ি খেয়ে ঝাঁপিয়ে পড়ার কথা, কিন্তু না, কেউই নড়তে পারছে না, কেননা অনুমতি নেই। এই পানি শুধুমাত্র বিশ্বাসীদের জন্য। প্রত্যেকটি মুমিন ব্যক্তি তার জায়গা থেকে সেই পুকুরের দিকে এগিয়ে যেতে থাকে। আপনি হেঁটে যাচ্ছেন, বাকি মুমিনদের মতো আপনার মুখ, আপনার হাত, আপনার পা অজু করার সময় যে যে অঙ্গগুলো জীবনভর ধুয়ে এসেছেন, প্রত্যেকটি অঙ্গ থেকে এক অলৌকিক নূর বের হচ্ছে। গোটা মানব জাতি সেদিন আফসোস করবে, কেন আজ তারা এই দলের অংশ হতে পারল না। এই দলে রয়েছে সেই নিষ্পাপ পরিবার যাদের ঘরবাড়ি গুঁড়ো করে দিয়েছিল জালিম নেতারা। সেই জালিম নেতা তখন দাঁড়িয়ে দেখছে উজ্জ্বল সেই মুখগুলো হাস্যোজ্জ্বল ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে সেই পুকুরের দিকে। এই দলেই রয়েছে আল্লাহর সেই বান্দা যে তরুণ বয়সে আল্লাহর বিধান মোতাবেক কাপড় পরিধান করায় তার বন্ধুবান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন প্রতিনিয়ত খোঁটা মেরে মন্তব্য করত আর বলতো সে কেমন যেন অন্যরকম হয়ে গেছে। আজ সে আসলেই অন্যরকম। আজ সে হেঁটে চলছে সেই পুকুরের পানে, সেই অদৃশ্য সরোবরের পানে। যেদিন প্রথম সমুদ্র দেখেছিলেন, মুগ্ধ হয়ে তাকিয়েছিলেন কয়েক মিনিট। যেদিন প্রথম নিস্তব্ধ পূর্ণিমার রাতে সাগর দেখেছিলেন, মুগ্ধ হয়ে তাকিয়েছিলেন ঘণ্টাখানিক। আজ মনে হয় 50,000 বছর মুগ্ধ হয়ে আপনি খুব সহজেই কাটিয়ে দিতে পারবেন। সেই সরোবর দেখা মাত্রই আপনার সব তৃষ্ণা মিটে গেল। হয়তো আপনি সেখানেই দাঁড়িয়ে থাকতেন, হয়তো আর কোথাও যেতে চাইতেন না। কিন্তু এরপর আপনার চোখ চলে যায় পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দিকে। তার থেকে এত উজ্জ্বল নূর ছড়িয়ে পড়ছিল যে তাকে দেখাই কঠিন হয়ে যাচ্ছিল। কিন্তু আস্তে আস্তে আপনি তাকে দেখতে পেলেন। কাঁচ সমান ঢেউ খেলানো চুল, ঘন কালো দাড়ি, মুখে পৃথিবীর সবচেয়ে মনোমুগ্ধকর হাসি, সামনের দাঁত দুইটির মাঝে একটু ছোট ফাঁক। আপনি তার দিকে তাকিয়ে আছেন। একটু পর বুঝতে পারলেন তিনিও আপনার দিকে তাকিয়ে আছেন, আপনাকে ডাকছেন। পরম আনন্দের এই মুহূর্তগুলো আপনি কাটাতে লাগলেন একটি ঘোরের মধ্যে। তিনি আপনাকে নিজ হাতে পুকুর থেকে আপনাকে পানি পান করালেন। আপনি সেই পানি পান করলেন, আর সেই পানি পান করা মাত্র আপনি বুঝে গেলেন আপনি আর কখনোই তৃষ্ণা অনুভব করবেন না। কারণ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিজ হাতে মহিমান্বিত হাউজে কাউসার থেকে পানি পান করিয়ে দিয়েছেন। আপনি আর কখনোই তৃষ্ণার্ত হবেন না। আল্লাহ তাআলা যেমন ইহকাল এবং পরকালের একমাত্র মালিক, ঠিক তেমনিভাবে সাফায়াতের একচ্ছত্র মালিক তিনি। সর্বপ্রকার সাফায়াত তারই এখতিয়ার বা কর্তৃত্বাধীন। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী বলো, যাবতীয় সাফায়াত একমাত্র আল্লাহ তাআলারই এখতিয়ারে। আসমান জমিনের কর্তৃত্ব একমাত্র তারই। অতঃপর তার দিকেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। সূরা জুমার আয়াত 44। আল্লাহ তাআলার একটি সিফাতি নাম হচ্ছে সুপারিশকারী। বান্দাদের প্রতি রহমত এবং করুণাবশত আল্লাহ নিজেই নিজের সত্তার কাছে সুপারিশ করবেন। অতঃপর সাফায়াতের কথা বা চিন্তা বান্দাদের অন্তরে সৃষ্টি করবেন এবং যাকে ইচ্ছা সাফায়াতের অনুমতি দেবেন। তবে এর আগের সময়টুকু নিয়ে আলোচনা না করলেই নয়। বিচার দিবসের দৈর্ঘ্য 50,000 বছরের সমান। আগের আলোচনায় বলা হয়েছিল সেই দিন সময় এক এক মানুষের জন্য এক এক গতিতে চলবে। বর্তমান জীবনেও এর একটা আঁচ পাওয়া যায়। আনন্দময় সময়গুলো মনে হয় চোখের পলকে পার হয়ে গেল, আর কষ্টের সময়গুলোকে মনে হয় খুবই ধীর গতিতে চলছে। কিয়ামতের দিবসে এই পার্থক্যগুলো হয়ে যাবে বহু গুণে বেশি। আপনি দাঁড়িয়ে আছেন হাসরের ময়দানে। সবাই অপেক্ষা করছে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার জন্য, কিন্তু তা হচ্ছে না। এই দাঁড়িয়ে থাকাকেই অনেকের কাছে গোটা অস্তিত্বের বড় শাস্তি বলে মনে হতে থাকে। যারা আল্লাহকে অবিশ্বাস করেছিল, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছেন, তারাও আর দাঁড়িয়ে থাকতে চাচ্ছে না। যদিও তারা অনুধাবন করতে পারছে তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে, তারপরেও তারা চাচ্ছে আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেন, তারপর যা হবার হবে। কিন্তু এইভাবে আর দাঁড়িয়ে থাকা কোনোভাবেই যেন সম্ভব হচ্ছে না। মানবজাতি, জিনজাতি সহ গোটা সৃষ্টি একত্র হয়ে ছুটে যায় আল্লাহর সৃষ্টি করা প্রথম মানুষটির কাছে। আদম আলাইহিসসালামের কাছে জড়ো হয়ে বলে, হে আমাদের পিতা, আল্লাহ নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন। আপনি আল্লাহর কাছে সাফায়াত করুন
সুপারিশ করুন, তিনি যেন বিচার প্রক্রিয়া শুরু করে দেন। আপনি নিজেই সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন, তবুও চমকে না গিয়ে পারলেন না। দুনিয়ার জীবনের হাজার হাজার বছর ধরে বিভিন্ন কারণে বিভক্ত হওয়া মানুষ আজ এক হয়ে গেছে। এক সুরে একটাই দাবি করছে, তারা জান্নাত চাইছে না, ক্ষমাও চাইছে না। তারা চাইছে এই অনিশ্চয়তা থেকে পরিত্রাণ, এই অসহনীয় অপেক্ষার অবসান। আপনার কাছে যদিও মনে হচ্ছে সব কিছু বেশ তাড়াতাড়ি এগোচ্ছে, আপনি বুঝতে পারেন অনেকের কাছে হয়তো মনে হচ্ছে তারা হাজার হাজার বছর ধরে শুধু দাঁড়িয়েই আছেন। আদম আলাইসাল্লাম সকলের আবেদন শুনলেন। প্রত্যেকটা মানুষই তার সন্তান। নিজ সন্তানদের আকুল আবেদন শোনার পরেও তিনি তাদের কথায় রাজি হতে পারলেন না। তিনি সেদিন বহু বছর আগে তার করা একটি ভুলের কথা সেই সময় চিন্তা করছিলেন, যেই ভুলের কারণে তিনি জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছিলেন, যেই ভুলের শাস্তি তিনি পেয়েছেন। কিন্তু তিনি জানেন আজ হাসরের দিবসে আল্লাহ অত্যন্ত রেগে আছেন। তাই তিনি তার একটি ভুল নিয়ে এতটাই চিন্তিত যে তার সন্তানদের ফিরিয়ে দিয়ে বললেন, আমি এই কাজ করতে পারবো না, তোমরা অন্য কারো কাছে যাও, তোমরা নূহ আলাইসাল্লামের কাছে যাও। গোটা মানবজাতি তখন নূহ আলাইসাল্লামকে খুঁজে বের করে তার কাছে গিয়ে একই আবদার করে আল্লাহ তাআলার কাছে যেন তিনি একটু সুপারিশ করেন বিচার প্রক্রিয়া শুরুর জন্য। কিন্তু আদম আলাইসাল্লামের মতো নূহ আলাইসাল্লাম সেদিন নিজের পরিণতি নিয়ে এতটাই উদ্বিগ্ন যে তিনি তাদের ফিরিয়ে দিলেন। এইভাবে গোটা সৃষ্টি এক নবী থেকে আরেক নবীর কাছে নিরন্তর ছুটতে থাকে এবং একই অনুরোধ করতে থাকে। কোনো নবী আর বাকি থাকেন না। ইব্রাহিম আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম, ঈসা আলাইসাল্লাম সব নবী তাদেরকে ফিরিয়ে দিলেন। অবশেষে সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি মানুষ, জিন সবাই জড়ো হয় মহাবিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরিত মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার কাছে গিয়ে সবাই মিলে অনুরোধ করতে থাকে, হে আল্লাহ তাআলার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর প্রেরিত শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এই সংকট থেকে আপনি উদ্ধার করুন, আল্লাহর কাছে শাফায়াত করুন, সুপারিশ করুন, তিনি যেন বিচার প্রক্রিয়া আরম্ভ করে দেন। সূর্যের ন্যায় উজ্জ্বল মুখমণ্ডলের দিকে আরেকবার আপনার তাকাবার সুযোগ হল। তার দিকে তাকানো মাত্রই আপনার মনের মাঝে স্বস্তি ফিরে এল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার দিকে তাকালেন এবং তার অন্তর জুড়ানো কণ্ঠে সবাইকে আশ্বস্ত করে বললেন, আনাল্লাহা আনাল্লাহা, এটা আমারই কাজ, এটা আমারই কাজ। এটাই হচ্ছে সেই মাকামে মাহমুদ, যে প্রশংসিত স্থান যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার অঙ্গীকার করা হয়েছিল। যখন গোটা সৃষ্টি বিচার দিবসের সেই চরম সংকটময় অবস্থায় থাকবে, একমাত্র তারই অনুমতি থাকবে পুরো মানবজাতি এবং জিনজাতির হয়ে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যান আল্লাহর আরশের সামনে এবং সেখানে সেজদায় মাথা নত করলেন এবং আল্লাহকে এমন নামে এবং এমন ভাষায় প্রশংসা করা শুরু করলেন যা এর আগে কখনো নাজিল করা হয়নি। তিনি তার রবকে ডাকছেন পুরো মানবজাতির জন্য, তার অন্তরটা উজাড় করে তিনি তার রবকে ডাকছেন এবং এমনি করে কতটুকু সময় পার হয়ে গেল কারো হিসাব থাকল না। কিয়ামতের শুরু থেকে আল্লাহ তাআলা অত্যন্ত রেগেছিলেন। গোটা মানবজাতি ও জিনজাতি দুনিয়ার জীবনে বারবার তাকে অমান্য করেছে, তিনি বারবার তাদেরকে ক্ষমা করেছেন, আহ্বান করে গেছেন, তবুও বারবার তার ডাক অগ্রাহ্য করে পৃথিবীতে দুর্নীতি করে গেছে। হাজার হাজার বছর ধরে তার কোটি কোটি বান্দা এইরূপ আচরণ করে গেছে, তার রাগ আজ কল্পনারও বাইরে। তিনি এতটাই নিরাশ যে মানবজাতির এই সংকটময় মুহূর্তে তিনি তাদের উদ্দেশ্যে একটি কথাও বলছেন না। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতেও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে কপাল ঠুকে তার প্রশংসা করতে থাকেন, তাকে ব্যাকুল হয়ে ডাকতে থাকেন। তার সৃষ্টি করা শ্রেষ্ঠ এই বান্দার প্রতি অগাধ ভালোবাসা এবং রহমতের টানে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারলেন না। তার প্রিয় বান্দার ডাকে তিনি উপেক্ষা করবেন? তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, তোমার মাথা ওঠাও এবং যা চাও তোমাকে দেয়া হবে, সুপারিশ কর, তোমার সুপারিশ কবুল করা হবে। কিয়ামতের দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি শাফায়াতের কথা বর্ণনা করা হয়েছে। আমি মূলত শাফায়াতুল কুবরা বা বৃহত্তম শাফায়াত বলতে আমরা যা বুঝি তাই হলো এই সুপারিশটি, যার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচার প্রক্রিয়া শুরু করবেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ গ্রহণ করলেন। বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। হাসরের ময়দানে সবাই অপেক্ষা করতে থাকে মহাবিশ্বের রব আল্লাহর আগমনের জন্য। আকাশ ফুঁড়ে একটি মেঘমালার সেদিন উদয় হবে এবং ফেরেশতাদের দলে দলে নামিয়ে দেয়া হবে। এক প্রচণ্ড শব্দে আকাশমণ্ডলী সেই সময় উন্মুক্ত হয়ে যায়। এক অলৌকিক মেঘ ধেয়ে আসে এবং অগণিত ফেরেশতারা সেই সময় নেমে আসে এবং সেই ফেরেশতারা সব মানুষদের ঘিরে জায়গা করে নেয় এবং তারা একত্র হয়ে আল্লাহর প্রশংসা করতে থাকেন, তার মাহাত্ম্য বর্ণনা করতে থাকেন
তাদের জিকিরের উদ্দীপনা দেখে সবাই জিজ্ঞাসা করে, আল্লাহ কি এসে গেছেন? তারা বলে, না, তিনি আসছেন। এবং এরপর তোমার রব এমন অবস্থায় দেখা দেবেন যখন ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। পরিশেষে স্বয়ং আল্লাহ তাআলা হাসরের ময়দানে উপস্থিত হন। এবং তিনি কিভাবে আসেন, কতটুকু কাছে আসেন, এইসব বিষয়ে আমরা বিস্তারিত জানি না, এবং তা কল্পনা করাও সম্ভব নয়। তিনি তো সকল ধরনের কল্পনার ঊর্ধ্বে। কিন্তু তার আগমনের ব্যাপারে কিছু তথ্য আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। যখন আকাশ মণ্ডলী উন্মুক্ত হয়ে সারি সারি ফেরেশতা নেমে আসবে, এরপর আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা আল্লাহর আরশ বহন করে নেমে আসবে। ফেরেশতারা এর সীমায় অবস্থান করবে, যেদিন 8 জন ফেরেশতা তাদের উপরে তোমার রবের আরশ বহন করবে। সর্বমোট 8 জন ফেরেশতা সেদিন আল্লাহর আরশ বহন করবেন। প্রথমে সংখ্যাটাকে অল্প মনে হতে পারে, কোটি কোটি ফেরেশতার ভিড়ে আল্লাহর আরশ মাত্র 8 জন ফেরেশতা বহন করবে। কিন্তু বাস্তবে এই ফেরেশতারা অন্য ফেরেশতার মতো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বর্ণনা করে বলেন, আল্লাহর আরশ বহনকারী একজন ফেরেশতার পা হচ্ছে 7ম জমিনে, আর তার মাথা হচ্ছে 7ম আসমানে। তার কানের লতি থেকে কাঁধের দূরত্ব পাড়ি দিতে একটি পাখিকে 700 বছর ভ্রমণ করতে হবে। এমন একজন ফেরেশতা কল্পনা করাও আমাদের জন্য সত্যিই কঠিন। আকাশের গ্রহ নক্ষত্রদের একত্র করলেও হয়তো এমন একজন ফেরেশতার সমান হবে না। এখন ভেবে দেখুন, এমন প্রকাণ্ড আকারের 8 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহন করে হাসরের ময়দানে পৌঁছাবেন, এবং আল্লাহর আগমনের পর শুরু হবে হিসাব নেয়ার পর্ব। হযরত আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার 2টি পা ততক্ষণ পর্যন্ত নাড়াতে পারবে না যতক্ষণ না তাকে জিজ্ঞাসা করা হবে যে তোমার জিন্দেগি কোথায় ব্যয় করেছ, জ্ঞাতানুসারে কি কি আমল করেছ, সম্পদ কোথা থেকে উপার্জন করেছ, আর কিসে খরচ করেছ, তোমার শরীরকে তুমি কি কাজে নিঃশেষ করেছ। তিরমিজি, দারিমি। হাদিসের আলোকে বোঝা যায় যে হাসরের ময়দানে প্রায় প্রত্যেক বনি আদমকেই আল্লাহ তাআলার দরবারে তার কর্মের হিসাব দিতে হবে। হাসরের ময়দানে হিসাব নিকেশ হবে মূলত 2 ধরনের। তবে সেখানে এমন কিছু আদম উপস্থিত থাকবেন যাদের কোনো হিসাব দিতে হবে না। এ নিয়ে পরে বলছি। তার আগে চলুন জেনে নেওয়া যাক 2 ধরনের হিসাব নিকাশ সম্পর্কে বিস্তারিত। সহজ হিসাব। এই দলের বান্দাকে আল্লাহ তাআলা তার জ্ঞান, তার নিয়ামত এবং তার কাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন, এবং সে সেগুলো কিভাবে কাজে লাগিয়েছিল তা জানতে চাইবেন। সে তখন বিভিন্ন ধরনের কাজের কথা উল্লেখ করতে থাকবে, এবং সে যতই ভালো কাজের কথা উল্লেখ করতে থাকে, সেই প্রশ্নোত্তর পর্ব তার জন্য তত সহজ হতে থাকে, এবং সেই মুহূর্তে আল্লাহর রহমত তার উপর বর্ষিত হতে থাকে। এরপর আল্লাহ তাকে আলাদা করে নেবেন এবং তাকে তার পাপগুলো দেখাবেন, এবং তার পাপগুলো দেখার পরে সে আল্লাহর সামনে অত্যন্ত লজ্জিত বোধ করবে, তীব্র অনুশোচনা বোধ করবে। কিন্তু এরপর আল্লাহ তার পাপগুলো ক্ষমা করে দেবেন, এবং সেই পাপগুলো সম্পর্কে আর কেউই জানবে না। বলে রাখা ভালো, এই কারণে ওলামারা পরামর্শ দেন, কেউ গোপনে কোনো পাপ কাজ করে থাকলে সে তা যেন প্রকাশ্যে বলে না বেড়ায়, বরং তার পাপের জন্য আল্লাহ তাআলা গোপনেই তাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। কিয়ামতের দিনেও গোপনে আল্লাহ তার পাপগুলো ক্ষমা করে দেবেন। কিন্তু সে যদি তার পাপগুলো প্রকাশ্যে নিয়ে আসে, তাহলে আল্লাহ তাআলা অত্যন্ত রেগে যান, এবং তা তার জন্য খারাপ পরিণতি বয়ে আনতে পারে। হিসাব নেওয়ার সময় 3য় দল হবে তারা যাদের কঠিন হিসাব নেওয়া হবে। এবার জানাবো কঠিন হিসাব। যাদের এই কঠিন হিসাব নেওয়া হবে তারাই ধ্বংস। বুখারী এবং মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হিসাবের সময় যারই খুঁটিনাটি হিসাব নেওয়া হবে সেই সাজাপ্রাপ্ত হবে। সেই দলের ব্যক্তিদের তাদের জীবনের প্রত্যেকটি কাজের জন্য, প্রত্যেকটি মুহূর্তের জন্য, ছোট বড় প্রতিটি নিয়ামতের জন্য প্রশ্ন করা হবে, এবং এই দলের লোকদের কোনো উত্তর থাকবে না। ভেবে দেখুন, আমাদের যদি গত 1 সপ্তাহের কর্মকাণ্ডের জন্য প্রত্যেকটি সেকেন্ডে আমরা কিভাবে ব্যয় করেছি, প্রত্যেকটি পয়সা আমরা কিভাবে আয় করেছি এবং তা কিসের পেছনে খরচ করেছি, প্রতিটি নিয়ামত পাওয়ার পর আমরা তা কিভাবে ব্যবহার করেছি, যদি এই নিয়ে প্রশ্ন করা হয়, হয়তো এই 1 সপ্তাহের হিসেবেই আমাদের পরিণতি ভয়ঙ্কর হয়ে যাবে। ভেবে দেখুন, যে ব্যক্তিকে তার বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি মুহূর্তের জন্য জবাবদিহিতা করতে হবে, তার পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হবে। তাই আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করি, আমাদের যা প্রাপ্য তিনি যেন আমাদেরকে তা দেন। আমাদের যা প্রাপ্য তা পেলে তো আমরা ধ্বংস হয়ে যাব, বরং তিনি যেন আমাদের প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন।
যা ছাড়া আমরা কখনো জান্নাত লাভ করতে পারবো না। সবার শেষে আলোচনা করি বিনা হিসাবে জান্নাত প্রবেশ করা নিয়ে। এই দলকে কোনো হিসেব এবং কোনো আযাব ছাড়াই সরাসরি জান্নাতে প্রবেশ করানো হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে সকল উম্মতের লোকদেরকে পেশ করা হলো। আমি দেখলাম কোনো নবীর সাথে মাত্র সামান্য কয়েকজন, সেখানে 3 থেকে 7 জন লোক রয়েছে। কোনো নবীর সাথে 1 জন অথবা 2 জন লোক রয়েছে। কোনো নবীকে দেখলাম তার সাথে কেউই নেই। ইতিমধ্যেই বিরাট একটি জামাত আমার সামনে পেশ করা হলো। আমি মনে করলাম এটাই বুঝি আমার উম্মত, কিন্তু আমাকে বলা হলো এটা হলো মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতের জামাত। কিন্তু আপনি অন্য দিগন্তে তাকান। অতঃপর আমি সেই দিকে তাকাতেই আরও একটি বিরাট জামাত দেখতে পেলাম। আমাকে বলা হলো এটি হলো আপনার উম্মত, আর তাদের সঙ্গে এমন 70,000 লোক রয়েছে যারা বিনা হিসাবে এবং বিনা আযাবে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। এই কথা বলে আল্লাহর রাসূল নিজ ঘরে প্রবেশ করলেন। এদিকে উপস্থিত সাহাবীরা ওই সকল জান্নাতি লোকদের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করে দিল। কারা হবে সেই লোক যারা বিনা বিচারে এবং বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবে? কেউ কেউ বলল সম্ভবত ওই লোকেরা হলো তারা যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, তারাই। কিছু লোক বলল বরং সম্ভবত ওরা হলো তারা যারা ইসলামে জন্মগ্রহণ করেছে এবং আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করেনি। আরও অনেকে অনেক কিছুই বলল। কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘর থেকে বের হয়ে এসে বললেন, তোমরা কি ব্যাপারে আলোচনা করছো? তারা সমস্ত ব্যাপার খুলে বললেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিনা বিচারে জান্নাতি লোক হলো তারা: 1, যারা দাগ কেটে রোগের চিকিৎসা করায় না। 2, অন্যের কাছে রুকাইয়ে বা ঝাড়ফুঁক করে দিতে বলে না। 3, কোনো জিনিসকে অশুভ লক্ষণ বলে মনে করে না। 4, বরং তারা কেবল আল্লাহর প্রতি ভরসা রাখে। এই কথা শুনে একজন সাহাবী উঠে দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাকে তাদের দলভুক্ত করেন। তিনি বললেন, তুমি তাদের মধ্যে একজন। অতঃপর আরেক ব্যক্তি দাঁড়িয়ে বলল, আপনি আমার জন্য দোয়া করুন ইয়া রাসূলুল্লাহ, যেন আল্লাহ তাআলা আমাকেও তাদের দলভুক্ত করেন। তিনি বললেন, এই ব্যাপারে তোমার পূর্ববর্তী তোমার অগ্রগামী হয়ে গেছে। সহিহ বুখারী 3410, তিরমিজি 2446। এই হাদিসটি নিয়ে আমাদের একটি ভিডিও আছে, তার লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার উম্মত থেকে 70,000 মানুষ কোনো প্রকার হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে এবং তাদের মুখমণ্ডল চাঁদের মতো উজ্জ্বল হয়ে থাকবে। যদিও 70,000 শুনলে খুব বেশি মনে হয় না, কিন্তু সকল মুমিন ব্যক্তিদের জন্য সুখবর রয়েছে। তিরমিজি এবং ইবনে মাজা কিতাবে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আমার রব আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, আমার উম্মত থেকে 70,000 বান্দা সরাসরি জান্নাতে প্রবেশ করবে এবং তা কোনো রকমের হিসাব এবং আযাব ছাড়া, এবং তাদের মধ্যে প্রতি 1000 বান্দার মধ্যে আরও 70,000 মানুষ যোগ হবে। অর্থাৎ সব মিলিয়ে 49 লক্ষ মুসলিম বান্দা সরাসরি জান্নাতে প্রবেশ করবে কোনো রকমের হিসাব ছাড়া। শুধু তাই নয়, ওই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এরপর আল্লাহ তাআলা 3 বার তার নিজের হাতের মুঠো ভরে তার বান্দাদেরকে কোনো হিসেব ছাড়া সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। যেই রবের আরশ এই পুরো মহাবিশ্ব থেকে অসংখ্য গুণে বড়, সেই রবের হাত ভরপুর হলে কত অগণিত মুমিন বান্দা সেদিন সরাসরি জান্নাতে প্রবেশ করবে তা কিন্তু আমাদের কল্পনারও বাইরে। আমরা শুধু এই আশাই করি আমরা প্রত্যেকে যেন সেই দলের মধ্যেই অন্তর্ভুক্ত হই। পরম করুণাময় আল্লাহ তাআলা যেন আমাদের উপর দয়া করেন, আমাদের কোনো প্রকার হিসাব না নেন। প্রিয় ভাই ও বোনেরা, এই বিষয়টি বিশেষভাবে আপনাদের দৃষ্টিগোচর করতে চাই। যেই দিন লক্ষ লক্ষ, হয়তো কোটি কোটি মুমিন কোনো প্রকার হিসাব ছাড়াই সরাসরি জান্নাতে প্রবেশ করবে, এই বান্দাদের মধ্যে হয়তো কোনো ব্যভিচারী, অনেক সুদখোর, অনেক জালিম ব্যক্তিও থাকবে, যারা তাদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ফিরে এসেছিল বিশুদ্ধ অন্তর নিয়ে। গুনাহ বা পাপ করা মানুষের কাজ নয়, গুনাহের প্রতি আকৃষ্ট বা আহ্বান করাও ইসলামের বিধান নয়। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আর শয়তান মানুষকে ধোঁকায় ফেলতে আল্লাহর কাছ থেকে ক্ষমতা লাভ করেছে। আল্লাহ তাআলা বান্দাকে শয়তানের ষড়যন্ত্র এবং প্রচেষ্টা থেকে বাঁচাতে উন্মুক্ত রেখেছেন তার তওবার দরজা। আমাদের প্রত্যেকের পাপের সংখ্যা অজস্র এবং প্রত্যেকটি পাপ গুরুতর, কিন্তু আমরা যেন সেই পাপগুলোর কারণে আল্লাহর কাছে চাইতে লজ্জা না পাই। কারণ আল্লাহ তাআলার কাছে চাইতে লজ্জা পাওয়া মানে
তার ক্ষমাকে ছোট করে দেখা, তার রহমতকে ছোট করে দেখা। আমরা যেন সেই দিন এই কারণে সেই শ্রেষ্ঠ দলের অন্তর্ভুক্ত হওয়া থেকে বঞ্চিত না হই যে আল্লাহর ক্ষমার উপর হতাশ হয়ে সরাসরি জান্নাত লাভের জন্য দোয়াই করিনি। আমরা যেন প্রত্যেকে আল্লাহর কাছে শ্রেষ্ঠ এই দলটির অংশ হওয়ার জন্য দোয়া করি। সৃষ্টিকর্তা আমাদের ফিরে আসার জন্য অপেক্ষা করছেন, আমরা যেন তার পথেই ফিরে যাই। আমি চোখের জেনা করে থাকলেও, আমি সুদের চাকরি করে থাকলেও, আমি মদ পান করে থাকলেও হয়তো এই দোয়ার কারণেই আমি শীঘ্রই এই পাপগুলো থেকে ফিরে আসতে পারব এবং সেই দিন কোনো প্রকার হিসাব ছাড়া হয়তো সরাসরি জান্নাতে প্রবেশ করতেও পারব। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই দলের অন্তর্ভুক্ত করুন, আমিন। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজান সম্পর্কে যা কিছু বলেছেন তার প্রতি ঈমান আনা আমাদের জন্য ফরজ। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দাদের জন্য কি ভালো কি মন্দ সকল আমলে মিজানে উঠিয়ে মাপবেন। এর দ্বারা আল্লাহ তাআলা তার ন্যায়পরায়ণতা ও ইনসাফের বহিঃপ্রকাশ ঘটাবেন। আল্লাহ তাআলা বলেন, আর কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। সুতরাং কারো প্রতি কোনো অবিচার করা হবে না। কারো কর্ম যদি সরিষার দানার পরিমাণও হয়, আমি তা হাজির করব। তার হিসাব গ্রহণকারী রূপে আমিই যথেষ্ট। সূরা আল আম্বিয়া আয়াত 47। বুখারী হাদিসে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুইটি কথা আছে যা জিহ্বায় অত্যন্ত হালকা কিন্তু মিজানে অত্যন্ত ভারী এবং আল্লাহ তাআলার কাছে অনেক অনেক প্রিয়। তা হলো সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি এবং সুবহান আল্লাহিল আযীম। তিরমিজির অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমার উম্মতের এক লোককে সবার সামনে নিয়ে আসবেন। তার পাপের 99টি আমলনামা বিছিয়ে দেয়া হবে, যার প্রত্যেকটি যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত ছড়িয়ে থাকবে। আল্লাহ বলবেন, তুমি কি এর কোনোটিকে অস্বীকার করো? আমার আমল সংরক্ষক ফেরেশতা কি তোমার প্রতি কোনো অন্যায় করেছেন? লোকটি বলবে, হে আমার প্রতিপালক, হে আল্লাহ, কখনোই না। আল্লাহ বলবেন, তোমার কি পেশ করার মতো কোনো অজুহাত বা কোনো নেকি আছে? অবশ্যই আমাদের কাছে তোমার একটি নেকি আছে। আজ তোমার প্রতি কোনো অবিচার করা হবে না। এরপর এক টুকরো কাগজ বের করা হবে, যাতে লেখা থাকবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা মিজান আনতে আদেশ করবেন। লোকটি বলবে, হে আমার প্রতিপালক, এতগুলি বড় বড় আমলনামার কাছে আমার ছোট্ট কাগজের আর ওজন কি হবে? আল্লাহ বলবেন, তোমার প্রতি অবিচার করা হবে না। অতঃপর আমলনামাগুলিকে দাঁড়িয়ে এক পাল্লায় এবং ওই ছোট্ট কাগজটিকে অন্য পাল্লায় চড়ানো হলো। দেখা যাবে আমলনামাগুলোর ওজন হালকা আর সেই ছোট্ট কাগজটির ওজন অনেক ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। তবে মিজানে কিন্তু সবার আমলনামা একরকমভাবে ওজন করা হবে না। মৃত্যুর পরের জীবনের আমাদের আগের পর্বগুলোর সূত্র ধরে বলি, হাসরের ময়দানে হিসাব নেওয়ার পর একদল মানুষ হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করার অনুমতি পেয়ে যাবে। আরেক দল মানুষদের নেওয়া হবে সহজ হিসাব এবং তৃতীয় দলের মানুষের কড়াইগন্ডায় হিসাব নেওয়া হবে। একদল লোক তাদের আমলনামাগুলো পেল ডান হাতে, আরেক দল পেল বাম হাতে। তারপর যার আমলনামা ডান হাতে দেওয়া হয়েছে তার কাছে থেকে হালকা হিসেব নেওয়া হবে এবং সে হাসি মুখে নিজের লোকজনের কাছে ফিরে যাবে। আর যার আমলনামা বাম হাতে নেওয়া হবে সে মৃত্যুকে ডাকবে এবং জ্বলমান আগুনে গিয়ে পড়বে। হিসাবের মাধ্যমে প্রত্যেক ব্যক্তি দুনিয়ার জীবনে কি কি কাজ করেছিল তা জানতে পারে, কিন্তু কোন কাজের গুরুত্ব কতটুকু তা এখনও জানা যায়নি। তা জানার জন্যই এরপর সবার সামনে নিয়ে আসা হবে আল মিজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মিজান আনা হবে। সেখানে যদি গোটা আসমান এবং জমিনকে ওজন করা হয় তাও করা যাবে। অতএব আমরা এই মিজান কল্পনা করতে পারি না। শুধু এইটুকুই জানি, এখানে ছোট বড় সব ধরনের আমলকেই ওজন করা হবে। তারপর যে অতি অল্প পরিমাণ ভালো কাজ করবে সে তা দেখে নেবে এবং যে অতি অল্প পরিমাণ খারাপ কাজ করবে তাও সে দেখে নেবে। যেই সকল আমল ইখলাসের সাথে শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে তার প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মোতাবেক করা হয়েছিল, মিজানে তাদের ভার হবে অনেক। যার একটা উদাহরণ শুরুতেই দিয়ে ফেলেছি। আর কোনো কাজ যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে খুশি করার জন্য হয়ে থাকে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেয়া পদ্ধতিতে না করা হয়, সেই কাজ সংখ্যায় যতই হোক না কেন মিজানে তার কোনো মূল্যই থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে বাবা মা সন্তান হারানোর পর শরক করে তার সেই শরক মিজানের পাল্লা ভারী করবে। যে ব্যক্তি কারো জানাজায় শরীক হলো তার জন্য উহুদ পাহাড় পরিমাণ ভালো কাজ মিজানের পাল্লায় যোগ করা হবে। এছাড়াও বিভিন্ন হাদিসে নিয়মিত জিকির আজগারের কথা উল্লেখ আছে, যেগুলোর ওজন মিজানের পাল্লায় অনেক ভারী হবে। আমরা অনেক সময়ই
সংখ্যায় বেশি আমল করার দিকে নজর দিই, কিন্তু আন্তরিকতার সাথে আমল করার ব্যাপারে উদাস থাকি। অথচ মিজানের বর্ণনা শুনলে এই ব্যাপারে কোনো সন্দেহ থাকে না যে আমাদের দিনে আন্তরিকতার উপর বেশি জোর দেওয়া হয়েছে। এই নিয়ে শেষের দিকে কিছু বিশেষভাবে কথা বলবো। এইদিকে দুনিয়াতে যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করেছে তাদের জন্য স্বয়ং কোরআন সাফায়াত করবে, এবং কোরআন পাঠ করার সময় প্রত্যেকটি উচ্চারিত অক্ষরের জন্য 10টি করে নেকি জমা হবে। অর্থাৎ আপনি যদি শুধুমাত্র সূরা ইখলাস তেলাওয়াত করেন, আপনার পাল্লায় 400টিরও বেশি নেকি জমা হবে। তাই আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন কোরআন পাঠ করা, একটি লাইন হলেও পাঠ করা। অনেকেই বলেন কোরআন শুধু পড়ে গেলেই হবে না, কোরআন তো আল্লাহ পাঠিয়েছেন বোঝার জন্য। এই কথাটি শতভাগ সত্য, কিন্তু অনেকে আবার কোরআন বোঝার দিকে জোর দিতে গিয়ে কোরআন তিলাওয়াতের মর্যাদা ছোট করে দেখতে চান, এবং সেটা অবশ্যই একটি বড় ধরনের ভুল। কোরআনকে বোঝার সারা জীবনের যাত্রা। এই অভিযান চলবে নিয়মিত কোরআন পাঠ করার পাশাপাশি। কোরআন তেলাওয়াত করার তাৎপর্য শুধু অক্ষরে 10টি করে নেকি নয়। আমরা যখন কোরআন তেলাওয়াত করি তখন এই মহাবিশ্বের রব যা বলেছেন আমিও সেই একই কথা উচ্চারণ করছি। এটা কি শিহরিত হওয়ার মতো বিষয় না যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, যিনি এই আকাশমণ্ডলী, এই গ্রহ নক্ষত্র, এই পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি আমি যা যা ভালোবাসি তার সবকিছুই সৃষ্টি করেছেন, তিনি যে কথাগুলো আমাকে উদ্দেশ্য করে বলছেন, যে কথাগুলো মহান, যে কথাগুলো ত্রুটিহীন, যে কথাগুলো বিস্ময়কর, সেই কথাগুলো আমার মতো ক্ষুদ্র এক বান্দা তার অগণিত পাপে জর্জরিত জিহ্বা দিয়ে উচ্চারণ করতে পারছে, আমার কি সত্যি উৎফুল্ল হওয়ার কথা নয়? যেই আয়াত আমি উচ্চারণ করলাম তার মানে বোঝার আগেই আমি সেটা উচ্চারণ করার মর্যাদা পেয়েছি। সেই মর্যাদা পেয়ে কি আমার অন্তর কৃতজ্ঞতায় কেঁপে ওঠার কথা না? বাস্তবে কোরআন তেলাওয়াত করা, মুখস্থ করা, বোঝা এবং তার উপর আমল করা প্রত্যেকটি কাজে শ্রেষ্ঠ কথাগুলোর মধ্যে অন্যতম, এবং এর একটিকেও ছোট করে দেখার অবকাশ নেই। প্রত্যেকটি ভালো কাজই মিজানের পাল্লা ভারী করবে, হোক তা রোজা, জাকাত, হজ, নফল ইবাদত, জিকির আজগার ইত্যাদি। কোন ভালো কাজটি আমাদের জন্য কঠিন সেই দিবসে কল্যাণ বয়ে আনবে আমরা জানি না। যেই হজ করতে দারুণ তৃপ্তিবোধ করেছি, হয়তো সেই হজ আল্লাহ তাআলা কবুলই করেননি, কারণ সেই হজ যেই টাকা দিয়ে করেছিলাম সেই টাকা ছিল ঘুষের আর সুদের অংশ। আর কিয়ামতের দিন মিজানে দেখা গেল সেই হজের কোনো ওজনই নেই। অন্যদিকে একদিন হয়তো এক আর্থিক সংকটে পড়া এক আত্মীয়, যিনি আত্মমর্যাদার কারণে মুখ ফুটে টাকা চাইতে পারছিল না, তার চাহিদা অনুমান করে তাকে কিছু টাকা দিয়েছিলাম। সেই টাকা দিয়ে হয়তো তার সংকট কেটে গেল। কেটে যাওয়ার পর সে হয়তো আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে গেল, হয়তো সে তার সন্তানদের সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলল। তার একজন সন্তান কোরআনের শিক্ষক হয়ে গেল, কোরআন শেখালো হাজার হাজার মানুষকে। কিয়ামতের দিন মিজানে দেখা গেল হাজারখানেক টাকার বিপরীতে আসমান সমান ভালো কাজ লেখা হয়ে গেছে। তবে মিজানের পাল্লা ভারী করার জন্য দুনিয়াতে যে আমলটি সবচেয়ে বেশি জরুরি তা হলো সুন্দর ব্যবহার প্রদর্শন করা। আবু দাউদ গ্রন্থে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কিছু নেই যা মিজানের সুন্দর চরিত্রের চেয়ে বেশি ভারী হবে। ভালো কাজ বলতেই আমরা চিন্তা করি নফল ইবাদতের কথা, কুরআন পড়ার কথা, সাদকা করার কথা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মনে করিয়ে দিলেন সুন্দর চরিত্রের গুরুত্ব কত বেশি। নিঃসন্দেহে আমরা সাধারণ ইবাদত বলতে যা বুঝি তা ইখলাসের সাথে করা হলে সেগুলো মিজানের পাল্লা ভারী করবে ইনশাআল্লাহ। কিন্তু এর পাশাপাশি আমরা যেন সুন্দর চরিত্র বজায় রাখার দিকেও সমানভাবে নজর দিই। আমাদের মনে হতে পারে রাত জেগে তাহাজ্জুদ পড়া বা নফল রোজা রাখা বা বেশি বেশি সাদকা করাকে উল্লেখ না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর আচরণকে এত গুরুত্ব দিলেন কেন? এর একটি ব্যাখ্যা হচ্ছে যে কষ্ট করে এত এত নফল ইবাদত করে কিন্তু তার আচরণ ভালো না, সে তার খারাপ আচরণের মাধ্যমে তার সকল ভালো কাজগুলোকে কিয়ামতের দিন হারিয়ে ফেলবে। সে হয়তো কারো ব্যাপারে গীবত করল, তখন যার ব্যাপারে গীবত করছে সে তার তাহাজ্জুদের নেকি নিয়ে নেবে। সে হয়তো অন্য কোনো ব্যক্তিকে গালমন্দ করল, সেই ব্যক্তি তার সাদগার নেকি নিয়ে যাবে। অথচ যে ব্যক্তির আচরণ সুন্দর, তার ভালো কাজ অল্প হলেও কিয়ামতের দিবসে সেই ভালো কাজ তার কাছেই রয়ে যাবে, এবং সেই ভালো কাজের মাধ্যমেই সে হয়তো পারও পেয়ে যাবে। ইন্টারনেটের এই যুগে আমরা অনেক কিছুই দেখি যার সাথে আমরা একমত হই, যা আমাদের বিরক্ত করে, হয়তো বা রাগিয়েও দেয়। তখন হয়তো খুব সহজেই আমরা রাগের মাথায় একটা খারাপ কথা বলে ফেলি। অনলাইন ছাড়াও দৈনন্দিন জীবনে ঘরে বাইরে রাস্তাঘাটে দিন দিন মানুষের ধৈর্য কমে আসছে। একজন আরেকজনকে ওভারটেক করছে, একটা গাড়ি আরেকটাকে ধাক্কা দিচ্ছে, বাসের কন্ডাক্টর 3-4 বার ভাড়া চাচ্ছে, অফিসে পলিটিক্স চলছে, আত্মীয় স্বজন একজন আরেকজনকে নিয়ে মন্তব্য করছে।
এইসব কিছুর মধ্যে সুন্দর আচরণ ধরে রাখা যেন সত্যিই এক ধরনের বড় যুদ্ধ। এই অবস্থাতে আমরা মনে রাখার চেষ্টা করি এই যুদ্ধে বিজয়ী হওয়ার পুরস্কার কিন্তু অনেক বড়। তাই সেই বড় পুরস্কার থেকে বঞ্চিত হতে না চাইলে আমাদেরকে অবশ্যই সুন্দর ব্যবহার ধরে রাখতে হবে। আমরা যেন প্রত্যেকে আন্তরিকতাপূর্ণ ছোট ছোট ভালো কাজ দিয়ে আমাদের জীবনকে সাজাতে পারি, আর যেই সব পাপ কাজ হয়ে গেছে তার জন্য ক্ষমা চেয়ে পাপের পাল্লা হালকা করতে পারি। আল্লাহ আমাদের সবাইকেই তৌফিক দিন, আমিন। মিজানের পাল্লায় আমলের ওজন নেয়ার পর মানুষকে দলে দলে ভাগ করা হবে। যারা উম্মতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এক দলে থাকবে, যারা উম্মতে ঈসা আলাইহিস সালাম তারা এক দলে থাকবে। তেমনিভাবে যারা শিরক করেছে তারা বিভিন্ন দলে বিভক্ত হবে। এই নিয়ে সূরা আশ-শাফাতে 23 নম্বর আয়াতে বলা হয়েছে, মহান আল্লাহ ফেরেশতাদেরকে এই নির্দেশ দিবেন যে একত্রিত করো গুনাহগারদেরকে, তাদের দোসরদেরকে এবং তারা যাদের ইবাদত করত আল্লাহ ব্যতীত, অতঃপর তাদের সবাইকে পরিচালিত করো জাহান্নামের পথে। এই 2 আয়াতে বলা হচ্ছে আল্লাহ তাআলা সেদিন জাহান্নামের প্রহরায় নিযুক্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, কাফির, জালিম এবং তারা আল্লাহ ছাড়া অন্য যেই সব উপাস্যের পূজা করত তাদের সবাইকে অন্যের কাছ থেকে আলাদা স্থানে জড়ো করো এবং এরপর জাহান্নামের দিকে নিয়ে যাও। জুলুম স্বাভাবিকভাবে বিভিন্ন ধরনের হয়। প্রচলিত অর্থে অন্যের প্রতি অন্যায় অবিচারকে জুলুম বলা হয়। পবিত্র কোরআনে এই অর্থটি বহাল থাকার পাশাপাশি নিজের প্রতি অন্যায় করাকেও জুলুম হিসেবে উল্লেখ করা হয়েছে। আল্লাহর সঙ্গে যারা অন্য কোনো উপাস্যকে শরীক করে তারা নিজেদের প্রতি অনেক বড় জুলুম করে, যা আল্লাহ তাআলা কখনোই তওবা ছাড়া ক্ষমা করেন না। মুশরিকরা যাদের উপাসনা করে তাদের 2টি শ্রেণী রয়েছে। এই 2 শ্রেণীকে জাহান্নামে পাঠানো হবে। এক শ্রেণীর জালিম এবং কাফির শাসক নিজেদেরকে আল্লাহর স্থানে বসিয়ে প্রজাদেরকে তাদের উপাসনা করতে বাধ্য করে। মানুষরূপী এইসব শাসকরা নিজেরাই মাবুদ সেজেছে বলে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর মাটি, পাথর এবং কাঠের তৈরি মূর্তিগুলোকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যারা তাদের পূজা করত তাদেরকেও ভৎসনা করার জন্য। আয়াতের পরবর্তী অংশে বলা হচ্ছে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও, অর্থাৎ দুনিয়ায় যারা সিরাতুল মুস্তাকিমে পরিচালিত হয়নি তাদেরকে কিয়ামতের দিন জাহান্নামের পথ দেখিয়ে দেওয়া হবে এবং সেই পথে তাদেরকে নিয়ে যাওয়া হবে জোর করে। এরপর রয়ে যাবে তাওহীদের মানুষরা, যারা আল্লাহর সাথে কাউকে শরীক করেনি। কিন্তু এর মধ্যেও রয়েছে ভালো এবং খারাপ। ভালোর মধ্যে থাকবে প্রকৃত মুমিন ব্যক্তিরা, যারা হিসাব ছাড়া সরাসরি জান্নাতে প্রবেশ করবে এবং যাদের হিসাব নেয়ার পর যাদের ভালো কাজের পাল্লা ভারী হয়েছে। আর খারাপদের দলে থাকবে তারা, যারা কবিরা গুনাহ করে তওবা করেনি। এবং সবচেয়ে খারাপ হচ্ছে মুনাফিকরা, যারা তখনও পর্যন্ত বিশ্বাসীদের দলই রয়েছে। তখনও পর্যন্ত তারা আল্লাহর সাথে পরিকল্পনা করছে, তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু অতি শীঘ্রই তারা টের পেয়ে যাবে সকল পরিকল্পনাকারীদের উপর পরিকল্পনা করেন আল্লাহ তাআলা। মুশরিকদের জাহান্নামে ফেলে দেওয়ার পর জাহান্নামের উপর দিয়ে বসানো হবে একটি সেতু। এই সেতু বা ব্রিজকে বলা হয় সিরাত। এই সেই পুল সিরাত যা পাড়ি দিতে হবে অবশিষ্ট প্রত্যেকটি বান্দাকে। সিরাত হবে অত্যন্ত পিচ্ছিল, তরবারির চেয়েও ধারালো এবং চুলের চেয়েও চিকন। এর চারপাশে থাকবে অগণিত আঁকড়া, যা নির্দিষ্ট মানুষকে আঁকড়ে ধরবে। এই আঁকড়াগুলো হবে মানুষের বিভিন্ন পাপের সঙ্গে সম্পৃক্ত। যার যেই পাপ তখনও ক্ষমা করা হয়নি সেই পাপ এসে তাদেরকে আঁকড়ে ধরে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। পৃথিবীতে যেমন দিনের পর রাত্রি আসে, কিয়ামতের দিবসেও ধীরে ধীরে অন্ধকার নেমে আসবে। সিরাতের দিকে যেতে যেতে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে। তখন বিশ্বাসীরা তাদের ভালো কাজ অনুযায়ী নিজেদের ভিতর আলো খুঁজে পাবে। কারো কারো আলো হবে পাহাড় সমান, কারো কারো আলো ছড়াবে একটি তালগাছের দূরত্ব পর্যন্ত। এভাবে করে একদল লোক থাকবে যাদের শুধু পায়ের আঙ্গুলে একটুখানি আলো থাকবে, যা একবার জ্বলে আবার নিভে যায়। যে যার আলো অনুযায়ী সিরাত পর্যন্ত পৌঁছাবে এবং সেই আলোর সাহায্যে সিরাত পার হবে। এখানে একটি বিষয় লক্ষ্য করা ভালো, যে ব্যক্তি পাহাড় সমান আলো ছড়াবে তার আলো কি তার সাথীদেরকে পথ দেখিয়ে দেওয়ার জন্য যথেষ্ট নয়? তার মানে যে ব্যক্তি সেদিন একেবারে অল্প আলো পাবে এবং অত্যন্ত কষ্ট করে সিরাত পর্যন্ত পৌঁছাবে, সে দুনিয়াতে এমন কারো সঙ্গী হয়নি, এমন কারোর সাথে বন্ধুত্ব করেনি যে কঠিন সেই দিনে চারপাশে একটু আলো ছড়াবে। তাই আমাদের দিনে ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার ব্যাপারে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। প্রত্যেকটি মানুষ তার আলো অনুযায়ী সিরাতের দিকে এগোচ্ছে, কিন্তু একদল মানুষ দেখল তাদের তো কোনো আলোই নেই, তাদের চারপাশে ঘন অন্ধকার। একটু দূরে তারা দেখতে পায় কিছু মানুষ তাদের দিকে আলো নিয়ে ছুটে আসছে সিরাতের পানে, কিন্তু এত অন্ধকার পাড়ি দিয়ে তাদের পক্ষে এই মুমিনদের পিছু নেওয়া সম্ভব হয় না। এরাই হচ্ছে মুনাফিকরা, যারা এতক্ষণ পর্যন্ত বিশ্বাসীদের সাথেই ছিল, যারা ভেবেছিল তারা আল্লাহকে ধোঁকা দিতে পেরেছে। অবশেষে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করেন।
সেই দিন মুনাফিক নারী পুরুষদের অবস্থা হবে এই যে তারা মুমিনদেরকে বলবে, আমাদের প্রতি একটু লক্ষ্য করো, যাতে তোমাদের নূর থেকে আমরা কিছু উপকৃত হতে পারি। কিন্তু তাদের বলা হবে, পেছনে চলে যাও, অন্য কোথাও গিয়ে নিজেদের নূর তালাশ করো। অতঃপর একটি প্রাচীর দিয়ে তাদের মাঝে আড়াল করে দেয়া হবে। তাতে একটি দরজা থাকবে, যেই দরজার ভেতরে থাকবে রহমত আর বাইরে থাকবে আযাব। সিরাতে পৌঁছে এক এক ব্যক্তি এক এক গতিতে তা পার হয়ে যাবে। কেউ কেউ পার হয়ে যাবে চোখের পলকে, কেউ কেউ বজ্র গতিতে, কেউ কেউ ঝড়ো হাওয়ার গতিতে, কেউ কেউ দ্রুত ঘোড়া বা উটের গতিতে। কারো গায়ে সেই আঁকড়াগুলোর আঁচড় লাগবে, কেউ কেউ পার হয়ে যাবে নিরাপদে। সিরাত পার হয়ে যাওয়া শেষ মানুষটি টেনে হিঁচড়ে অত্যন্ত কষ্ট করে পার হওয়ার চেষ্টা করবে। আল্লাহ যেন আমাদের সকলকে নিরাপদে সিরাত পার হওয়ার তৌফিক দান করেন। সিরাত পার হয়ে আপনি দাঁড়িয়ে আছেন বিশ্বাসীদের সাথে। জান্নাতের দ্বার প্রান্তে এসে ফিরে দেখছেন আপনার যাত্রাকে। যে মৃত্যুকে একসময় মনে হতো জীবনের শেষ, সেই মৃত্যুকে এখন মনে হচ্ছে এক দীর্ঘ যাত্রার প্রথম অধ্যায়। মৃত্যুর ঘাটি পার হয়ে, কবরের জীবন পার হয়ে, পুনরুজ্জীবিত হয়ে হাসরের ময়দানে দাঁড়িয়ে থেকে হিসাবের পর্ব পার করে, পুলসিরাত পার করে আজ আপনি উপস্থিত হয়েছেন এই ক্রান্তি লগ্নে। দুনিয়ার জীবনকে তখন মনে হচ্ছে কত ক্ষুদ্র, কত নগণ্য। কিন্তু এই শেষ প্রান্তে এসেও দুনিয়ার জীবন আপনার পিছু ছাড়ল না। জান্নাতের দ্বার প্রান্তে এসেও এখনো একটি ধাপ বাকি রয়ে গেছে। সিরাত পার হয়ে আসা প্রত্যেকটি বিশ্বাসী ব্যক্তি জড়ো হলো একটি বিশাল প্রান্তরে। সেখানে একজন মানুষ আরেকজন মানুষের ওপর কোনো জুলুম করে থাকলে বা তার কোনো হক নষ্ট করে থাকলে এখানে এসে সেই হিসাব চুকিয়ে দেয়া হবে। যে ব্যক্তি আরেকজন বান্দার হক নষ্ট করেছে তার আমলনামা থেকে ভালো কাজ নিয়ে অপর ব্যক্তির আমলনামায় যোগ করা হবে। হয়তো এই কারণেই গীবত আমাদের দিনে এত ভয়ঙ্কর একটি পাপ। ভেবে দেখুন, পরকালের যাত্রায় এত দূর পথ পাড়ি দিয়ে জান্নাতের দ্বারপ্রান্তে এসে আপনি আপনার নেক আমলগুলো দিয়ে দিচ্ছেন, কারণ আপনি কারো ব্যাপারে গীবত করেছিলেন, কারো ব্যাপারে মিথ্যে খবর ছড়িয়েছিলেন। আল্লাহ না করুক, যদি সেই গীবতের পরিমাণ, যদি সেই হক নষ্ট করার পরিমাণ এত বেশি হয় যে তা আপনার নেক আমলগুলো ছাড়িয়ে যায়, তাহলে জান্নাতের দ্বারপ্রান্তে থেকে সিরাত পার হওয়া সত্ত্বেও আপনাকে কিন্তু ফেরত পাঠিয়ে দেয়া হবে। আর ফেরত পাঠানো হবে জাহান্নামের দিকে। জাহান্নামের আগুনে আপনাকে ভস্ম করা হবে। এবং সিরাতের ওপরে রয়েছে শুধুই আযাব। সেই আযাব কতটা ভয়ঙ্কর তা হয়তো আমরা কিছুটা জানি, কিন্তু সেই আযাবের থেকেও বড় আযাব হবে সেই মুহূর্তে জান্নাতের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে দেওয়া ব্যক্তির তীব্র আফসোস, যা তাকে তার অন্তর পুড়িয়ে ছারখার করে দেবে। একে অপরের হক মেটানোর পর প্রত্যেকটি বান্দা এগিয়ে যাবে তার অন্তিম গন্তব্যের দিকে। এক পাশে দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর জাহান্নামের জগৎ, আর অন্য পাশে নির্মল প্রশান্তির জগৎ জান্নাত। সুপ্রিয় ভিউয়ার্স, আপনার নিজের সন্তান যদি আগুনের দিকে হাত বাড়ায়, তবে আমি নিশ্চিত যে আপনি তার প্রতি ভালোবাসার কারণেই তাকে বারবার আগুনের ব্যাপারে সতর্ক করে দেবেন, কেননা আগুনে আপনার সন্তানের হাত পুড়ে যেতে পারে। জাহান্নাম তো দুনিয়ার আগুনের থেকে অনেক বেশি ভয়ঙ্কর। আর মহান আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই প্রতিটা মুসলিমকে একজন বাবার থেকেও বেশি ভালোবাসেন। ঠিক এই কারণেই আল্লাহ তাআলা ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাহান্নাম সম্পর্কে বারবার সতর্ক করেছেন। জীবদ্দশায় কেউ দেখেনি স্থানটি, শুধু শুনেছে যে সেই স্থানটি খুবই ভয়াবহ। শুধু ভয়াবহতার কথা শুনেই আস্তিক কিংবা নাস্তিক কেউ এই স্থানটিতে যেতে চায় না। যে স্থানটিকে না দেখে শুধু শুনেই যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলে মানুষ। সেই স্থানটি কত ভয়াবহ! বলছি জাহান্নামের কথা, যেখানে কেউই যেতে চায় না। মানুষ কিভাবে এই জাহান্নামকে চিত্রায়িত করবে, কিভাবে কল্পনা কিংবা বর্ণনা করবে জাহান্নামের ইতিবৃত্ত কিংবা আদি অন্ত। বর্ণনা কিংবা বিস্তারিত দেখার আগে কেউই এই বেদনাদায়ক স্থানে যেতে চায় না। জাহান্নাম এমন এক স্থান যেখানে মানুষের জানার বাইরেও অনেক শাস্তি ও যন্ত্রণা অপেক্ষা করছে। মানুষ ব্যথা, কষ্ট, নির্যাতন এবং ক্ষতির সঙ্গে পরিচিত, কিন্তু জাহান্নামের ব্যথা, ক্ষতি, কষ্ট কিংবা নির্যাতন দুনিয়ার মতো নয়। আবার এইসবের অনুষঙ্গ হাতিয়ার ও কার্যকারিতাও ঠিক দুনিয়ার মতো নয়। দুনিয়াতে মানুষকে নির্যাতন করা হলে কিংবা কষ্ট দিলে তারা মারা যায়, কিন্তু সেখানে ব্যথা, কষ্ট, নির্যাতন যতই বেশি হোক না কেন, কষ্ট দেওয়ার অনুষঙ্গ যত শক্তিশালী হোক না কেন, মানুষ সেসব কষ্ট নির্যাতনে কখনোই মৃত্যুবরণ করবে না। তাই তো পবিত্র কোরআনে এই বিষয়ে বারবার এসেছে। তার মধ্যে একটি হলো জাহান্নামের ব্যাপারে সতর্কতা, কারণ আল্লাহ জানে মানুষ এই ব্যাপারে বেশি খামখেয়ালি। আল্লাহর রহমত অসীম। এই কথা ভেবে অগণিত বান্দা জাহান্নামকে ভুলে নিজেকে সেই ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দেবে। আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করেছেন অবিশ্বাসী মুনাফিক বান্দাদের জন্য এবং এমন সব বিশ্বাসীদের জন্য যারা অনেক বেশি পাপ অর্জন করেছে।
জাহান্নামে আছে অসহনীয় এক ক্ষুধা। জাহে মুসলিমের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার চাচা আবু তালেব জাহান্নামের বাসিন্দাদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি পাবেন। এই হালকা শাস্তি হলো তাকে আগুনের একজোড়া জুতো পরিয়ে দেয়া হবে, যার তাপের কারণে তার মস্তিষ্ক ফুটতে থাকবে। মুসলিম শরীফে বর্ণিত হাদিসে এসেছে, আল্লাহ জাহান্নামে কম শাস্তি পাওয়া ব্যক্তির উদ্দেশ্য করে বলবেন, তোমার কাছে যদি গোটা পৃথিবী সমান ধনসম্পদ থাকতো, তুমি কি জাহান্নাম থেকে রেহাই পাওয়ার জন্য তা দিয়ে দিতে? সে বলবে, হ্যাঁ। আল্লাহ তখন তাকে বলবে, আমি তো তোমার কাছে এর চেয়ে আরো অনেক অল্প কিছু চেয়েছিলাম। নিঃসন্দেহে জাহান্নাম এমন এক জায়গা যেখানে 1 মিনিটের জন্য থাকাও আমাদের পক্ষে সম্ভব নয়। সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের এমন একজন ব্যক্তিকে কিয়ামতের দিবসে সামনে আনা হবে যে দুনিয়ার জীবনের সবচেয়ে বেশি বিলাসিতার জীবন কাটিয়েছিল। তাকে শুধু একটিবার জাহান্নামে ডুবিয়ে আবার উঠিয়ে ফেলা হবে এবং তাকে প্রশ্ন করা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো কোনো আরাম উপভোগ করেছ? জীবনে কি কোনো বিলাসিতার স্বাদ পেয়েছ? সে আল্লাহর কসম খেয়ে বলবে, না আমার রব, আমি জীবনেও কোনো ধরনের আরামায়েশ, কোনো ধরনেরই বিলাসিতা উপভোগ করিনি। সেই ব্যক্তি কিন্তু মিথ্যে কথা বলছে না। সে এক মুহূর্তের জন্য জাহান্নামের স্বাদ পেয়ে সত্যি সত্যি তার গোটা দুনিয়ার জীবনের প্রত্যেকটি সুখ ভুলে গিয়েছিল। ভেবে দেখুন, যে জাহান্নামে প্রবেশ করার সাথে সাথে জীবনে যত সুখ পেয়েছিলেন তা ভুলে যাবেন। তাহলে সেই সুখগুলোর জন্য জাহান্নাম ক্রয় করে নেয়া একজন জ্ঞানী ব্যক্তির কাজ হতে পারে কি? বাস্তবে অনেকেই বলে থাকেন, আমি এক আল্লাহকে বিশ্বাস করলে জান্নাতে তো যাবই। এটা কিন্তু সত্যি ভয়াবহ এক ভাবনা। এটা জাহান্নামের বাস্তবতা সম্পর্কে না জানলে তা বোঝা সম্ভব নয়। হ্যাঁ, এক আল্লাহকে বিশ্বাস করেছে, তার সাথে শিরক করেনি, তারা এক পর্যায়ে জাহান্নাম থেকে মুক্তি পাবে। বিপরীতে প্রত্যেক ব্যক্তি যার পাপ ক্ষমা করে দেওয়া হয়নি, সেই পাপের জন্য সাজা পাবে। কোনো কোনো পাপ আল্লাহ সরাসরি ক্ষমা করে দেন, কোনো কোনো পাপের শাস্তি আমাদের পৃথিবীতেই পেতে হয়, এবং সেটা হচ্ছে সবচেয়ে হালকা শাস্তি। যদিও দুনিয়ার জীবনে তা আমাদের কাছে অসহনীয় মনে হয়। যাদের পাপ এত বেশি যা আল্লাহর মাগফিরাত এবং পৃথিবীর শাস্তি দিয়েও সেগুলো মোছা যায়নি, তারা কবরের আযাব পাবে। কবরের আযাবের মাধ্যমে যাদের সব পাপ মুছে যায়নি, তারা জাহান্নামের আযাব পাবে, এবং সেখানে কতদিন তাদের থাকতে হবে তা নির্ভর করবে তার পাপের উপর। পাপ করে কিছুদিন জাহান্নামে থেকে অতঃপর জান্নাতে প্রবেশের আশাটাই এই দুনিয়াতে করবেন না। নিজেকে এমনভাবে গড়ে তুলবেন যাতে একদিনের জন্য জাহান্নামে না থাকতে হয়। না হলে কি হবে অবস্থা জানুন। যারা দুনিয়াতে মদ্যপান করেছে তাদেরকে জাহান্নামে পান করানো হবে তিনাতুল কাবাল, যা হচ্ছে জাহান্নামীদের গা থেকে বেরিয়ে আসা পুঁজ এবং ঘামের মিশ্রণ। আমাদের মধ্যে যারা মদ্যপান করেছে তারা যেন প্রত্যেকে তা থেকে তওবা করে তা থেকে ফিরে আসতে পারে। এইসব খাদ্য এবং পানীয় এতটা বিদঘুটে হওয়া সত্ত্বেও জাহান্নামের এগুলো খাবে এবং পান করবে। জাহান্নামের কাপড় হবে আগুনের তৈরি এবং গলিত তামার তৈরি। জাহান্নামীদের খাবার হবে তরিয়া, যা না ক্ষুধা মেটাবে না কোনো পুষ্টি দেবে। এছাড়া জাহান্নামীদের জন্য থাকবে জাকুম নামের এক গাছের ফল, যা খাওয়ার পর গলিত পিতলের মতো আপনার নাড়িভুড়ি পুড়িয়ে দেবে। এবং তাদের পানীয় হবে হানিম, যা হচ্ছে ফুটন্ত পানি, যা পান করার পর তাদের তৃষ্ণা কমবে না, বরং বৃদ্ধি পাবে উজ্জাক, যা হচ্ছে জাহান্নামীদের পোড়া মাংস থেকে বের হওয়া তরল বস্তু। জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে জায়গা হবে মুনাফিকদের। তারা ভোগ করবে সবচেয়ে ভয়াবহ শাস্তিগুলো। জাহান্নামের বাতাস হবে জামুন, যা হবে অত্যন্ত শুষ্ক ও উত্তপ্ত, এবং জাহান্নামের পানি হবে হানিম, যা হবে ফুটন্ত পানির মতো গরম। সেখানে ছায়া থাকবে শুধুমাত্র একটি গভীর ধোঁয়ার ভেতরে, যেখানে শ্বাস প্রশ্বাস নেয়াই দুষ্কর। জাহান্নামের আগুনের তাপ হবে পৃথিবীর আগুনের চেয়েও 70 গুণ বেশি। যে পৃথিবীর আগুন এক মুহূর্তের জন্যও আমাদের শরীর সইতে পারে না, আমরা কি করে জাহান্নামের আগুন সহ্য করার কথা ভাবতে পারি? জাহান্নামের বাসিন্দাদের দেহ হবে আকারে অনেক বড়। তাদের চামড়ার পুরুত্ব হবে 42 জিরা, এবং 1 জিরা হচ্ছে প্রায় 3 ফিট, অর্থাৎ তাদের চামড়া হবে 120 ফিট পুরু, এবং তাদের শরীর হবে উহুদ পাহাড়ের মতো প্রকাণ্ড। তাদেরকে এত বড় শরীর দেওয়ার কারণ হচ্ছে তারা যেন তাদের শাস্তিগুলো আরও প্রবলভাবে অনুভব করতে পারে। জাহান্নামীদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, অতঃপর তোমরা আস্বাদ গ্রহণ করো, আমি তো তোমাদের আযাবই শুধু বৃদ্ধি করব। জাহান্নামে প্রতিনিয়ত শাস্তি বাড়তে থাকবে। প্রতিদিন যে শাস্তি দেয়া হবে তা তার আগের দিনের চেয়ে বেশি হবে। অর্থাৎ জাহান্নামের শাস্তিতে কারোই অভ্যস্ত হয়ে যাওয়ার সুযোগ নেই। একবার ভেবে দেখুন, এইভাবেই জাহান্নামের জীবন চলতে থাকবে। 100 বছর নয়, 1000 বছর নয়, অনন্তকালের জন্য কোটি কোটি বছর পার হয়ে যাবার পরেও শাস্তির পরিমাণ প্রতিনিয়ত বেড়েই চলবে। এমন ভয়াবহ শাস্তির কথা ভাবলে আমাদের মনে প্রশ্ন আসতে পারে, মানুষ পাপ করেছে 70-80 বছর,
তাহলে তার শাস্তি অনন্তকালের জন্য কেন? এর কারণ হচ্ছে তার সময় শেষ হয়েছে। আল্লাহর হুকুমে তাকে যদি অনন্তকাল বেঁচে থাকার সুযোগ দেওয়া হতো, সে অনন্তকাল আল্লাহকে অমান্য করে যেত, অনন্তকাল অন্যের হক নষ্ট করে যেত, সে অনন্তকাল অবিচার করে যেত। তাই আল্লাহ বলেন, এটাই উপযুক্ত প্রতিফল, এটাই উপযুক্ত শাস্তি। এই শাস্তির বর্ণনা শুনে কারো কারো মনে হতে পারে শাস্তিটা কি বড় বেশি কঠোর নয়? কিন্তু আল্লাহ হচ্ছেন আলিমুল হাকিম, তিনি সব জানেন, তিনি সবচেয়ে বিজ্ঞ। যে শাস্তির বর্ণনা করা হয়েছে জাহান্নামীদের জন্য, সেটাই উপযুক্ত শাস্তি। তাদের যদি এই শাস্তির অনুপরিমাণ কম শাস্তি প্রাপ্য হতো, আল্লাহ তাদেরকে ততটুকুই শাস্তি দিতেন। আমাদের প্রত্যেককে জাহান্নামের ব্যাপারে সতর্ক করা হয়েছে। পবিত্র কোরআনে এই ব্যাপারে সতর্কবাণী এসেছে। জাহান্নামের ভয়াবহতা নিয়ে বাজারে অনেক অনেক বই পাবেন। জেনে নিতে পারেন গুগল থেকেও, যে ভয়াবহতার কথায় আপনার জীবন বদলে যেতে পারে। পরিশেষে আমরা যেন জাহান্নাম থেকে পুরোপুরি দূরে থাকার লক্ষ্য মাথায় রেখে কাজ করি, এটাই যেন আমাদের লক্ষ্য হয়। আমরা যেন প্রতিদিন এই ভয়ঙ্কর জায়গাটাকে স্মরণ করে নিজেদের জীবনটাকে গুছিয়ে নিই এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরগুলো খুলে দেন, তার পবিত্র সতর্কবাণী শোনার এবং বোঝার তৌফিক দেন। জাহান্নাম থেকে আমাদেরকে চিরকালের জন্য দূরে সরিয়ে নেন এবং হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করেন। আমিন। মৃত্যুর পর আপনি কবরের জীবন শেষ করে কিয়ামতের দিবসের সকল হিসাব নিকাশ শেষ করে পার হয়ে গেছেন সিরাত। কিছু লোককে ফিরিয়ে দেওয়া হয়েছে জান্নাতের দ্বারপ্রান্ত থেকে। আল্লাহর অশেষ রহমত আপনার সেই পরিণতি হয়নি। আপনি ভুলবশত যাদের হক নষ্ট করেছিলেন, সেই হক নষ্ট করা সত্ত্বেও আপনাকে ফিরে যেতে হয়নি। কারণ আপনি এমন এক সময় ইসলামকে ধরে রেখেছিলেন যখন ইসলাম সঠিকভাবে পালন করা ছিল গরম কয়লা হাতের মুঠে ধরে রাখার চেয়েও অনেক কঠিন। হাজারো মানুষের কটুকথা সহ্য করে সবার সামনে দিন পালন করার পুরস্কার আজকে আপনার সামনে। এরপর এক স্বর্গীয় কণ্ঠ আপনাকে উদ্দেশ্য করে বলে, হে প্রশান্ত আত্মা, ফিরে এসো তোমার রবের কাছে, সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আমার জান্নাতে প্রবেশ করো। সূরা ফাজর 28-30। সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মুমিন ব্যক্তি জান্নাতের দরজা দিয়ে ছুটে চলছে। জান্নাতের 8টি দরজা। বাবুশালা খুলে দেয়া হবে তাদের জন্য যারা তাদের সালাত ঠিকমতো আদায় করত। বাবুল জিহাদ খুলে দেয়া হবে শুধুমাত্র মুজাহিদিনদের জন্য। বাপন সাদাকা খুলে দেয়া হবে যারা বেশি বেশি দান সাদকা করত। আর রাইয়ান হবে তাদের জন্য যারা বেশি বেশি রোজা রাখত। আর আইমান হবে তাদের জন্য যারা হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করবে, ঠিক তাদের জন্য। আল কাদি মিন গাইফ হবে তাদের জন্য যারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করত এবং অন্যদেরকে ক্ষমা করে দিত। এরপরেও হজ পালনকারীদের জন্য থাকছে বাবুল হজ, এবং ঘন ঘন আল্লাহকে স্মরণকারীদের জন্য থাকবে বাবুল জিকর। কারো কারো জন্য জান্নাতে একটি দরজা খোলা থাকবে, কারো কারো জন্য একাধিক দরজা খোলা থাকবে, কারো কারো জন্য জান্নাতের সবকটি দরজা খোলা থাকবে। আল্লাহ যেন আমাদের জন্য জান্নাতের প্রত্যেকটি দরজা উন্মুক্ত করে দেন। আপনি জান্নাতে একটি দরজার দ্বার প্রান্তে, কিন্তু একে আপনি দরজা বলেন কি করে? এত প্রকাণ্ড এক প্রবেশপথ কোথায় গিয়ে শেষ হয় চোখে দেখাই যায় না। মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দরজার এক পাশ থেকে আরেক পাশে যেতে হলে 40,000 বছর সময় লাগবে। জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য এগিয়ে আসবেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের রক্ষী ফেরেশতারা তার পরিচয় জানতে চাইলে তিনি বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তাকে বলা হবে, আপনি সেই ব্যক্তি যিনি না আসা পর্যন্ত আমাদের জান্নাতের দরজা খুলে দিতে বারণ করা হয়েছিল। অতঃপর জান্নাতের দুয়ার খুলে দেওয়া হলো, এক অদ্ভুত আলো আপনাকে বরণ করে নিল। অগণিত ফেরেশতারা আপনাদেরকে স্বাগত জানানোর জন্য এগিয়ে আসলো। আপনারা প্রবেশ করা মাত্র তারা বলে উঠল, আসসালামু আলাইকুম, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। জান্নাতে প্রবেশ করার পর আপনাদের স্বাগত জানানোর জন্য পরিবেশন করা হলো এক বিশেষ ধরনের পানি, আর সেখানে তাদের পান করানো হবে জানজাবিল মিশ্রিত এক অপূর্ব পানি। জান্নাতের এমন এক ঝর্ণাধারা রয়েছে যার নাম হবে সালসাবিল। এই মুহূর্তে আরও একবার জাহান্নামীদের চিন্তা করুন, কতই না নিদারুণ কষ্টে তাদের প্রত্যেকটি সেকেন্ড সময় কাটছে। যাই হোক, শেষ পানি পান করেছিলেন তখন চিরকালের জন্য আপনার তৃষ্ণা মিটে গিয়েছিল। কোনো প্রকার তৃষ্ণা না থাকা সত্ত্বেও জান্নাতের এই পানীয় পান করে এতটা তৃপ্তি অনুভব করবেন, আপনি কল্পনাও করেননি সেই অনুভূতি প্রকাশ করা সম্ভব নয়। আপনার চারপাশে প্রত্যেকটি উজ্জ্বল মুখ সদা হাস্যোজ্জ্বল থাকবে, কারো অন্তরে একটি ফোঁটাও মন্দ অনুভূতি নেই। কোনো হিংসা বিদ্বেষ নেই, কোনো আফসোস নেই, কোনো দুঃখ বেদনা নেই। সবাই সবার সুখ দেখে আনন্দিত, আর সবার মধ্যে এক আশ্চর্য রকমের ভ্রাতৃত্ববোধ কাজ করছে। একে একে নাম ডাকা হবে, সেই অনুযায়ী মুমিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে।
জান্নাতি অপেক্ষার স্থানে আপনি কতটুকু সময় কাটালেন তা আপনার জানা নেই। এখানে অপেক্ষা করার সময় আপনার মনে কোনো অস্থিরতা নেই। আপনি বাকি অপেক্ষারত মুমিনদের সাথে হাসি আর আনন্দের সময় কাটাচ্ছেন। অবশেষে আপনার নাম ডাকা হলো। পৃথিবীতে আপনাকে যত ভালো ভালো নামে মানুষ আপনাকে ডেকেছিল, সেই ভালো ভালো নামগুলো ডেকে আপনাকে জান্নাতে স্বাগত জানানো হচ্ছে। জান্নাতে প্রবেশ করা মাত্র আপনার অন্তর যেন আপনাকে বলতে লাগলো, আপনার আবাস কোথায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তি দুনিয়াতে তার ঘর যত ভালোভাবে চিন্তা করে, তার চেয়েও ভালোভাবে তার জান্নাতের ঘর চিনবে। আপনি দ্রুত এগিয়ে যাচ্ছেন আপনার ঘরের দিকে। কাউকেই কোনো কিছু জিজ্ঞাসা করতে হচ্ছে না। সেই দিকে যেতে আপনি আশেপাশে যা দেখছেন, যা শুনছেন, সব কিছুই আপনাকে আনন্দ দেবে। আর সেই পথে যাওয়ার সময় আপনার নাকে যেই সুবাস আসছে, এই সব কিছুই আপনাকে অভিভূত করছে। অবশেষে আপনি পৌঁছে গেলেন আপনার ঘরে। আপনার অন্তর আপনাকে বলছে, এটাই আপনার ঘর। কিন্তু একে তো রাজপ্রাসাদ বললেও কম হবে। স্বর্ণ রৌপ্য দিয়ে নির্মিত এক বৃহৎ ভবন, যা আপনার জন্য অপেক্ষা করছে, যার স্থাপত্যশৈলী সত্যিই বাকরুদ্ধকর, যার নিচে খেলা করছে স্বচ্ছ প্রবাহমান নদী, যেই পানির শব্দে অন্তর জুড়িয়ে যায়। চারপাশে ঘন সবুজ আল্লাহর প্রশংসাবাণী থেকে জন্ম নেয়া হাজারো গাছে আপনার ঘর ছেয়ে আছে। জান্নাতে প্রবেশ করা শেষ ব্যক্তিকে দেয়া হবে এমন এক রাজ্য, যা গোটা পৃথিবীর চেয়ে 10 গুণ বেশি বড়। আপনি চোখ বন্ধ করে কল্পনা করুন, একটি প্রাসাদ নয়, একটি শহর নয়, একটি দেশ নয়, একটি মহাদেশও নয়, গোটা পৃথিবীর সাম্রাজ্য। এবং তার সাথে যোগ করা হলো আরও একটি অপরূপ পৃথিবী, এবং আরও একটা। এভাবে করে 10টি পৃথিবীর সমান আপনার রাজ্য। এবং তা হচ্ছে জান্নাতের সবচেয়ে ছোট পুরস্কার। আর তা তো হচ্ছে পরিমাণের দিক দিয়ে। মনের দিক থেকে তাকে যা দেয়া হবে, তা তো পৃথিবীর কোনো নিয়ামতের সাথে কোনোভাবেই তুলনা করা যায় না। আপনি আপনার ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনার এই রাজ্য পৃথিবীর কতগুণ বেশি বড় তা আপনার ধারণাতেও নেই। কিন্তু যেই দিকে দুচোখ যায়, বিস্ময়কর সব দৃশ্য আপনার মন ভুলিয়ে দিচ্ছে। হয়তো সেই সব অভিজ্ঞতা কেমন হবে তার কোনোটি বর্ণনা করা সম্ভব নয়, তাও একটা হালকা ধারণা দেওয়ার চেষ্টা মাত্র। কিন্তু হঠাৎ করেই আপনি থমকে দাঁড়ান। সময় যেন থেমে দাঁড়ালো, স্বর্গীয় এই জগতের সব কিছু যেন মলিন হয়ে পড়ল। আপনার চোখ পড়ল আরেক জোড়া চোখের উপর। আপনি ভাষা হারিয়ে ফেলেছেন। আপনি ফিরে গেলেন বহু বছর আগের দুনিয়ায়। সেই জীবনে মায়াভরা দুটি চোখের দিকে তাকিয়ে আছেন। প্রথমবারের মতো মন ভরে দেখছেন আপনার জীবনসঙ্গীকে, আর অজানা সব অনুভূতির ঢেউয়ে ভেসে যায় আপনার হৃদয়। অনেক স্বপ্ন ছিল মনে মনে, কিন্তু চূড়ান্ত স্বপ্ন ছিল একটাই, একসাথে জান্নাতে যাওয়া, অনন্তকালের জীবনসঙ্গী হওয়া। আপনার চোখের পলক পড়ল আর ফিরে এলেন বর্তমানে। আপনি চেয়ে আছেন সেই অতি পরিচিত চেহারার দিকে, কিন্তু সেই চেহারা তো আগের মতো নেই। সৃষ্টির সৌন্দর্য তো মনে হয় আল্লাহ তার ভিতরে গেঁথে দিয়েছেন। আপনি অপলক চেয়ে রয়েছেন আপনার স্ত্রীর দিকে, উনিও চেয়ে আছেন আপনার দিকে। আর প্রবাহমান নদীর শব্দ এবং পাখির গুঞ্জন ছাড়া আর কোনো শব্দেরই প্রয়োজন হচ্ছে না। এ যেন এক মায়াময় পরিবেশ। কোনো কোনো আলেমগণ বলেন, জান্নাতে যখন স্বামী স্ত্রী একে অপরকে প্রথমবারের মতো দেখবে, তারা একে অপরের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে 40 বছর। আপনার মনে হলো 40 বছর তো নয়, যেন 2-1 মুহূর্ত কেটেছে মাত্র। যতই দেখছি আপনার মনে হচ্ছে এখনো মন ভরেনি। আপনিও আপনার অনন্তকালের জীবনসঙ্গী, যার সাথে এখন আপনার কোনো কথা কাটাকাটির সুযোগ নেই, যিনি আপনার কোনো কাজে আর বিরক্ত হবেন না, যার সাথে এখন হবে ভালোবাসার সম্পর্ক, যা দিন দিন কমবে না, বরং বেড়েই চলবে। সেই ভালোবাসার মানুষটিকে নিয়ে আপনি ঘুরে দেখতে লাগলেন আপনার জান্নাতের আবাস। উপরে আকাশ মণ্ডলী ভরা উজ্জ্বল নক্ষত্রের মধ্যে কি যেন জলজল করছে। আপনারা বুঝতে পারছেন তারা হচ্ছেন জান্নাতের আরও উপরের স্তরের জান্নাতবাসী। কিন্তু আপনার মনে কোনো আফসোস নেই, আপনার মনে কোনো হিংসা নেই। আপনার অন্তর্ভর্তি শুধুই কৃতজ্ঞতা। আর যারা আপনার চেয়েও বেশি কিছু পেয়েছে, তাদের প্রতি সম্মান এবং ভালোবাসা জানাতে কোনো খারাপ অনুভূতি নেই। জান্নাতে রয়েছে শুধুই সুখ। আপনি আপনার প্রাসাদের ভেতরে গেলেন, আর সেখানে দেখলেন কি দেখলেন? আপনি আপনার স্ত্রীকে নিয়ে জান্নাত ঘুরে দেখতে লাগলেন। আপনি আপনার প্রাসাদের ভেতর গেলেন। সেখানে থাকবে মনোরম প্রবাহমান ঝর্ণাধারা, সেখানে থাকবে উন্নত শয্যাসমূহ, আর প্রস্তুত থাকবে পানপাত্র, সারি সারি উপাদান এবং বিছানো গালিচা। সেখানে তারা হেলান দিয়ে বসবে সুসজ্জিত আসনে। তারা সেখানে খুব গরম বা খুব শীত অনুভব করবে না। আর তাদের উপর সন্নিহিত থাকবে সুশীতল গাছের ছায়া, এবং তাদের ফলগুলো সবসময় তাদের নাগালেই থাকবে। আর তাদের উপর ঘুরে ঘুরে পরিবেশন করা হবে আশ্চর্য এক পানীয়, যা পরিবেশন করা হবে রৌপ্য পাত্রে এবং স্বচ্ছ কাঁচের পাত্রে, যা তাদেরকে যথাযথ পরিমাণে পূর্ণ করে রাখবে।
আপনি হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছেন সম্মানিত আসনে বসে। স্বর্গীয় ফলফলাদি আপনার হাতের নাগালেই রয়েছে। মনোহর পাত্রে কয়েক রকমের পানীয় পরিবেশন করছে হাস্যোজ্জ্বল তরুণেরা, যাদের দেখে ছড়িয়ে থাকা মুক্তোর মতো মনে হচ্ছে। প্রত্যেকটি মুহূর্তে আপনি তৃপ্তি ভরে আস্বাদন করছেন। সেখানে কোনো তাড়াহুড়ো নেই, কোনো অস্থিরতা নেই। মাসখানেক কেটে গেল বিভিন্ন ধরনের খাবার এবং পানীয় উপভোগ করতে করতে। হয়তো বছরখানেক কেটে গেল আপনার স্ত্রীর সাথে গল্প করতে করতে। হয়তো একে অপরকে বলছেন কেমন ছিল মৃত্যুর পরের যাত্রা, কি কি ঘটেছিল। হয়তো ফিরে দেখছেন জীবনের সময়টা যখন আপনারা পৃথিবীতে একসঙ্গে ছিলেন, এবং আগ্রহ নিয়ে আলোচনা করছেন কেমন হবে আপনাদের অনন্তকালের যাত্রা। খাবারের পাশাপাশি আপনার জন্য রয়েছে পবিত্র হুর, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন সে উপাদানসমূহের মাঝে রয়েছে চক্রবর্তী অনিন্দ সুন্দরীগণ। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে। তাদেরকে এর আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহগুলো অস্বীকার করবে। তারা হেলান দিয়ে বসবে সবুজ তাকিয়াতে ও সুন্দর গালিচার উপরে। কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে। কত বরকতময় আপনার রবের নাম, যিনি মহিয়ান ও মহানুভব। যদিও দুনিয়ার জীবনে এমন একটি নেয়ামতের কথা শুনলে আমাদের মনে নানা প্রশ্ন জাগে। জান্নাতে কোনো খারাপ অনুভূতি নেই। আপনি ফলফলাদি উপভোগ করলে যেমন আপনার স্ত্রীর সে ব্যাপারে কোনো আপত্তি থাকবে না, আপনি হুরদেরকে উপভোগ করলেও আপনার স্ত্রীর সে ব্যাপারে কোনো আপত্তি থাকবে না। এবং তিনিও আল্লাহর কাছে থেকে যা যা অজস্র নিয়ামত পাবেন, সেগুলো যেমনিই হোক না কেন আপনার সেগুলোর ব্যাপারে কোনো আপত্তি থাকবে না। আপনারা একে অপরের জন্য খুশি থাকবেন এবং প্রত্যেককে আল্লাহ যার যার প্রকৃতি অনুযায়ী নিয়ামত দিবেন, এবং তিনি আলিমুল হাকিম। কিন্তু জান্নাতের পুরোটা সময় তো আপনি শুধু আপনার আবাসেই কাটিয়ে দেবেন না। জান্নাতবাসীরা একে অপরের সাথে দেখা করবে, গল্প করবে, তারা আনন্দ করবে। আপনি দেখা করতে গেলেন আপনার বাবা মায়ের সাথে, আপনার দাদা দাদি ও নানা নানির সাথে। পরমানন্দের সেই মুহূর্তের সবচেয়ে অদ্ভুত বিষয়টি হচ্ছে জান্নাতে আপনারা সবাই সমবয়সী। কারণ জান্নাতে সবার বয়স পৃথিবীর 33 বছরের সমতুল্য, এবং সেখানে কারো বয়স একদিনও বাড়ে না। আপনারা সবাই মিলে অনেক অনেক গল্প করলেন। গল্পের মাধ্যমে জানতে পারলেন আপনার পূর্বপুরুষরা কিভাবে প্রথম ইসলাম গ্রহণ করল, কিভাবে তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছিল। আপনি খুঁজে বের করলেন সেই ব্যক্তিকে যিনি আপনার জন্মের পূর্বের 500 বছর আগে আপনাদের পূর্বপুরুষকে ইসলাম সম্পর্কে বলেছিল, যার প্রচেষ্টার ফলে আপনার বংশের হাজারো মানুষ সহজেই ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। জান্নাতের রয়েছে একটি বাজার, কিন্তু জান্নাতের বাজারে তো ক্রয় বিক্রয় করার কিছুই নেই, বরং সেখানে মানুষ যাবে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। সেখানে আপনার সুযোগ হলো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার। যদিও তার সাথে কথা বলতে চাই এমন কোটি কোটি জান্নাতবাসী রয়েছে, কিন্তু আপনি আল্লাহ তাআলার সাথে মন ভরে কথা বলার সুযোগ পেলেন, কারণ জানাতে সময়ের কোনো অভাব নেই। আপনি গল্প করলেন আবু বকর, ওমর, উসমান কিংবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। আপনি কথা বললেন ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ ব্যক্তিত্বদের সাথে। আপনি তাদের সাথে যতটা উৎসাহ নিয়ে কথা বলছেন, তারাও আপনার সাথে ততটাই উৎসাহ নিয়ে আলাপ করছে। বিস্ময় ভরে আপনার জীবনের গল্প শুনতে শুনতে বললেন, এত বেশি ফিতনার সময় জন্মগ্রহণ করেও তুমি কিভাবে তোমার দিন ধরে রাখলে? আপনি বললেন, কেননা এটা ছিল শুধুই আল্লাহ তাআলার নিয়ামত। তিনি আমাদের ভুলগুলো ক্ষমা না করলে আমরা কখনোই আজ এখানে থাকতে পারতাম না। আল্লাহ তাআলার রহমত, ভালোবাসার নিয়ামতে ডুবে থাকা প্রত্যেকটি জান্নাতবাসী তখন মনে করছে তাদের আর কোনোই আকাঙ্ক্ষা নেই, কোনো চাওয়া পাওয়া নেই। মানুষ যে সৃষ্টিগতভাবেই এমন যে তাকে 1 পাহাড় সমান স্বর্ণ দেয়া হলে তার মনে 2 পাহাড় সমান স্বর্ণ পাওয়ার আশা জাগে। সে স্বভাবগতভাবেই একটু বেশি চাইতে থাকে, কখনোই সন্তুষ্ট হয় না। সেই মানব সন্তানকে জান্নাতের এত বেশি নিয়ামত দেওয়া হয়েছে যে সেখানে সে পুরোপুরি সন্তুষ্ট, আর তার অন্তরে কোনো চাহিদা নেই। প্রত্যেকটি মুহূর্তেই আনন্দ, প্রত্যেকটি মুহূর্তেই প্রীতি, আর সেই আনন্দের স্মৃতি কেবল বেড়েই চলছে। এমন অবস্থায় একটি ঘোষণা শোনা যায়, হে জান্নাতীরা। সেই কণ্ঠ শুনে প্রতিটি মানুষের অন্তরে ভালোবাসার শ্রদ্ধায় কেঁদে ওঠে, কারণ সেটি আল্লাহ তাআলার কণ্ঠ। জান্নাতবাসীরা বলে ওঠে, হে আমাদের রব, হে পরওয়ারদিগার, আমরা উপস্থিত আছি, সমস্ত কল্যাণ আপনারই হাতে। আল্লাহ তখন জিজ্ঞাসা করবেন, তোমরা কি সন্তুষ্ট? সেই সময় সবাই বলে উঠবে, হে আমাদের রব, আমরা কেন সন্তুষ্ট হব না? আপনি আমাদের এমন সব জিনিস দিয়েছেন যা আপনার সৃষ্টিজগতের অন্য কাউকে দেননি। সবার অন্তর যখন কৃতজ্ঞতায় ভরে উঠছে, তখন সবাইকে হতভম্ব করে দিয়ে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন,
আমি কি তোমাদেরকে এর থেকেও আরও কিছু উত্তম দান করব না? সেই সময় সবাই বাকরুদ্ধ হয়ে যায় যে এই জান্নাতে প্রতি মুহূর্তে এমন সব দৃশ্যই, এমন সব শব্দ, এমন সব ঘ্রাণ, এমন সব স্বাদ আর এমন সব অনুভূতি যা মানুষ এখনো কল্পনাও করতে পারেনি। যেই নিয়ামতগুলো প্রতি মুহূর্তে হয়ে উঠছে আরও বেশি আনন্দময়, এমন নিয়ামতের চেয়ে উত্তম পুরস্কার আর কী বা হতে পারে? সবাই বলে উঠল, হে আমাদের পরওয়ারদিগার, হে আমাদের রব, এর চেয়ে উত্তম আর কী হতে পারে? তখন আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদের ওপর আমার সন্তুষ্টি স্থাপন করব। এরপর তোমাদের ওপর আমি আর কখনোই অসন্তুষ্ট হব না। আল্লাহ আপনাকে নিয়ে পুরোপুরি সন্তুষ্ট। আল্লাহ এই অনন্তকালের জীবনে আপনার কোনো কাজে, কোনো কথায়, কোনো চিন্তায় আর কখনোই অসন্তুষ্ট বা রাগ হবেন না। এই প্রথমবার মনে হলো আপনার গোটা অস্তিত্ব যেন সত্যিকার অর্থেই সার্থক হলো। এবং এরপর সেই মুহূর্ত যার জন্য প্রতিটি আত্মা সৃষ্টি হবার পর থেকেই অধীর অপেক্ষায় ছিল, সেই মুহূর্ত যে মুহূর্তে প্রত্যেকটি অন্তর খুঁজে বেরিয়েছে প্রকৃতিতে ভালোবাসার উদারতায়, ভ্রাতৃত্ববোধে, সৌন্দর্যে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে প্রতিটি ক্ষণে, কিন্তু কোথায় যেন কমতি ছিল তা ঠিক বুঝতে পারেনি। সবাইকে বাকরুদ্ধ করে দিয়ে আল্লাহ ও তার বান্দাদের মধ্যে থেকে তার হিজাব উঠিয়ে নেন। প্রত্যেকটি বান্দা উপরে তাকিয়ে দেখছে, তাদের সামনে স্বয়ং আল্লাহ তাআলা হাজির হয়েছেন। আপনি আল্লাহকে দেখছেন, আপনি আল্লাহ তাআলাকে দেখছেন, আপনি পরওয়ারদিগার আল্লাহ তাআলাকে দেখছেন। জান্নাতের নিয়ামতের মহাসাগরে ভেসে আপনি প্রান্তরে এসেছেন, যেই সকল নিয়ামতের জন্যই আপনি কৃতজ্ঞ, আপনার কাছে অত্যন্ত প্রিয়। কিন্তু এই চূড়ান্ত নিয়ামত, আল্লাহকে সরাসরি দেখার নিয়ামত হয়ে গেল প্রতিটি বান্দার সবচেয়ে প্রিয়, সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে বিশেষ পুরস্কার। যিনি মর্যাদার এবং মাহাত্মের অধিকারী, তার কর্তৃত্বের কাছে যেন ভাষা ও মাথা নত করে ফেলে এবং সেই মুহূর্তে সবাই জীবনের দীর্ঘ যাত্রার অর্থ বুঝতে পারে এত প্রতিকূলতা পেরিয়ে, এত ভুল ভ্রান্তির পর, এতগুলো ধাপ পেরিয়ে, এতভাবে নিজের অন্তরকে সংশোধন করে, জীবন এবং পরকালের পরীক্ষাগুলো পার করে এই গন্তব্যে পৌঁছানোর আসল উদ্দেশ্য কী। এক নিশ্চিত তরল থেকে জন্ম নেওয়া মানুষ যে এত দুর্বল, এত অসহায় আর এত ক্ষুদ্র, আজ সৃষ্টির প্রতিপালকের সামনে দাঁড়িয়ে তার এতটা নিকটে তার পরিপূর্ণ সন্তুষ্টি অর্জন করে আর কোনো প্রকার বাধা ছাড়াই তার সাথে সাক্ষাৎ করছে। তার মহিমা তৃপ্ত প্রভার প্রবলতায় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়নি, বরং সে তার আলোয় আলোকিত হয়ে তার এই পরম নেয়ামত গ্রহণ করাতে পারছে। আপনি বুঝতে পারছেন, আপনার অস্তিত্বের প্রত্যেকটি মুহূর্তেই আসলে আর রহমানের রহিম আপনাকে তার কাছে টেনে নিচ্ছিল এবং সেই গন্তব্যে পৌঁছানোর জন্য আপনার যা যা প্রয়োজন তাই আপনাকে দিয়ে গেছেন। তার সান্নিধ্যে পবিত্রতায় প্রবেশ করার জন্য আপনার যে আত্মশুদ্ধির প্রয়োজন ছিল তা হলো জীবন থেকে মৃত্যু এবং সেখান থেকে বর্তমান অবস্থান। এর মাধ্যমে তিনি আপনাকে সেই আত্মশুদ্ধির পথ দেখিয়ে দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ আপনি সেই পথে ছোট ছোট ধাপ নিয়েছেন। দুনিয়ার ক্ষণিকের জীবনের কোনো এক পর্যায়ে, কোনো এক অনুপ্রেরণায় আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন আপনি তার দিকে একটি ধাপ নেবেন, একটুখানি এগোবেন, এবং তিনি আপনাকে তার রহমত এবং ভালোবাসায় এমনভাবে আবরণ করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, শেষ হলো মৃত্যুর পরের জীবন নিয়ে আমাদের 12 পর্বের এই ধারাবাহিকটি। আমাদের এত পরিশ্রমের মূল লক্ষ্য ছিল একটাই, আপনি ফিরে আসুন দিনের পথে, ফিরে আসুন আল্লাহ এবং রাসূলের পথে, যেই পথে আছে ইহজীবন এবং পরজীবনে শুধুই কল্যাণ আর কল্যাণ। আশা করি এই ধারাবাহিকের 12টি পর্ব আপনার জীবন বদলে দেবে ইনশাআল্লাহ। এই ধারাবাহিকের ভিডিওগুলো কেমন ছিল কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন এই বিষয়ে আপনার মূল্যবান মতামত। আর মনে রাখবেন, আপনার একটি কমেন্টই আমাদের পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণার মূল উৎস। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক শেয়ার করুন। আর আমাদের এই সিরিজের প্রত্যেকটি ভিডিও আপনার পরিবারের সকলের সাথে দেখতে ভুলবেন না। কিন্তু এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।